গুড মর্নিং ফরএভার। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু আমাকে কনফার্ম করবেন। গুড মর্নিং ফরএভার সকল এফবিওদেরকে আমাদের আজকের এফবিও মিটিং এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন ওকে ওকে গুড মর্নিং ফরএভার সবাইকে আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন এবং আমাদের আজকের এফবিও মিটিং এ আমি সকল এফবিওদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন। আমার ভয়েস কি সবাই ক্লিয়ারলি শুনছেন কিনা? যেহেতু একটু নেটওয়ার্ক সমস্যা আছে এই জন্য আসলে লেট করে স্টার্ট করা। সো অবশ্যই যেহেতু আমরা অলরেডি স্টার্ট করে ফেলেছি, অলরেডি 61 আমাদের এফবিও অলরেডি আমাদের সাথে চলে এসেছে। সো আমাদের যে সকল এফবিও এখনো উপস্থিত হয় না, যেহেতু আজকে খুবই ইম্পর্টেন্ট সেশন। প্রতি শনিবার কিন্তু আমরা আমাদের বিজনেসটাকে ডেভেলপ করার জন্য, দেখেন যে কোনো কোম্পানির, আপনি যে কোনো কোম্পানিতে যখন কাজ করবেন, প্রত্যেকটা কোম্পানির হয়তো একটা সার্ভিস থাকবে, না হয় প্রোডাক্ট থাকবে। সো এখন আপনি আপনার এই সার্ভিসটা বা প্রোডাক্টটাকে আপনি কিভাবে কাস্টমারের কাছে বা কিভাবে আপনি মানুষের কাছে পৌঁছায় দিবেন, এই জন্য কিন্তু লিড অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখেন আপনার কাছে যদি লিড না থাকে তাহলে আপনি যেমন প্রোডাক্ট সেল করতে পারবেন না, আপনার কাছে যদি লিড না থাকে তাহলে আপনি যেমন আপনার সার্ভিসটাও কিন্তু, আপনার অপরচুনিটি কিন্তু আপনি সেল করতে পারবেন না। সো আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান বা আপনি যদি অপরচুনিটি সেল করতে চান, তাহলে সেই ক্ষেত্রে লিড কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ লিড ছাড়া আসলে অনলাইন প্ল্যাটফর্মে আসলে আপনি কখনোই কিন্তু ডেভেলপ করতে পারবেন না, আপনার কখনোই আসলে ইনকাম করতে পারবেন না। সো এই জন্য অবশ্যই ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেসটাতেও কিন্তু লিড অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এটা টিম ওয়ার্ক, একটা অর্গানাইজেশন বেস আপনাকে ডেভেলপ করতে হবে। সো আপনার অর্গানাইজেশনটাকে ডেভেলপ করার জন্য আপনি লিড কোত্থেকে বের করবেন? সো লিড বের করার জন্য আসলে যে সোশ্যাল মিডিয়া গুলো আসলে আমরা সচরাচর ইউজ করতে বলি, তার মধ্যে ফেসবুক হচ্ছে অন্যতম। ফেসবুক, তারপর হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আপনার পিন্টারেস্ট, তারপর হচ্ছে আপনার টুইটার, তারপর হচ্ছে আপনার আহ অনেকগুলো আসলে সোশ্যাল মিডিয়া আছে এরকম। আপনার ইউটিউব থেকে আছে, তারপর হচ্ছে আপনার আহ হোয়াটসঅ্যাপ আছে। এরকম অনেকগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে কিন্তু আমরা ইনভলভ। সো মাথা রাখবেন যে আপনি যত বেশি সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে নিজেকে ইনভলভ করতে পারবেন, আপনি যত বেশি সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের অ্যাক্টিভিটিসটাকে ডেভেলপ করতে পারবেন, তত বেশি কিন্তু আপনার লিড জেনারেশন আপনি করতে পারবেন। সো লিড জেনারেট করার জন্য বা লিড জেনারেশনের জন্য আসলে একদম প্রপার লিড, মানে একদম ফ্রেশ লিড এবং একদম জেনুইন লিড কোনটা আসলে সেটা খুঁজে পাওয়াটা কিন্তু অনেক টাফ। সো আজকে আমরা সবগুলি সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকে আমরা যেই সোশ্যাল মিডিয়াটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, যে কিভাবে আপনি ইনস্টাগ্রাম লিড জেনারেশন করবেন। সো আমরা আজকে ইনস্টাগ্রামের লিড জেনারেশন নিয়ে কথা বলবো আপনাদের সাথে। যারা ইনস্টাগ্রাম, আমাকে একটু চ্যাট, আমাকে একটু এই ভিডিওটা জানাবেন যে কাদের কাদের ইনস্টাগ্রাম আইডি আছে, একটু তারা রাইজ হ্যান্ড করেন। যাদের ইনস্টাগ্রাম আইডি আছে তারা দ্রুত রাইজ হ্যান্ড করে ফেলেন, তাহলে আমি বুঝতে পারবো যে আজকে যারা আমাদের এই মিটিং এ, আজকে লিড জেনারেশন সেশনে যারা অ্যাটেন্ড করেছে, তাদের মধ্যে কারা কারা আসলে প্রচুর লিড জেনারেশন করতে পারবে। যেটা আপনার যদি ইনস্টাগ্রাম আইডি নাই থাকে তাহলে আপনি কিভাবে লিড জেনারেশন করবেন? সো ইনস্টাগ্রাম আইডি কার কার আছে একটু দ্রুত রাইজ হ্যান্ড করে ফেলেন, দ্রুত রাইজ হ্যান্ড করে ফেলেন। আচ্ছা, অনেকে যারা রাইজ হ্যান্ড করেন নাই, আমি আমি একটু দেখতে চাচ্ছি যে অনেকে রাইজ হ্যান্ড করেন নাই। যাদের যারা রাইজ হ্যান্ড করেন নাই তাদের কি ইনস্টাগ্রাম আইডি নাই? আপনাদের নামের পাশে, আপনারা নামের পাশে ক্লিক করলে রাইজ বাটন একটা আছে, রাইজ বাটন, ওই রাইজ হ্যান্ডটা ক্লিক করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কাদের কাদের ইনস্টাগ্রাম আইডি আছে। কারণ আজকে ইনস্টাগ্রাম লিড জেনারেশন নিয়ে আমরা কথা বলবো। সো অবশ্যই ইনস্টাগ্রামে আপনি কিভাবে লিড জেনারেশন করবেন, ইনস্টাগ্রামে টোটাল 6টা স্টেপ নিয়ে, 6টা ওয়ে নিয়ে কিন্তু আমি কথা বলবো, যে 6টি স্টেপ একদম মারাত্মক কিছু, ফ্যান্টাস্টিক কিছু আসলে ওয়ে নিয়ে কথা বলবো আজকে, যে 6 স্টেপস টু ইনস্টাগ্রাম লিড জেনারেশন। তো আপনি কিভাবে 6টি স্টেপ ফলো করে কিভাবে হিউজ পরিমাণ লিড আপনি ইনস্টাগ্রাম থেকে বের করবেন। সো সবার আগে হচ্ছে যাদের ইনস্টাগ্রাম আইডি আছে তারা একটু দ্রুত রাইজ হ্যান্ড করে ফেলেন। আর আমি সবার যাদের যারা এখনো রাইজ হ্যান্ড করে না, তার মানে কি আমি ধরে নিব আপনাদের ইনস্টাগ্রাম আইডি নাই। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যাদের ইনস্টাগ্রাম আইডি নাই, তারা অবশ্যই আজকের মধ্যে এখনই আপনারা বসে একটা ইনস্টাগ্রাম ইনস্টল করে নেন, ইনস্টাগ্রাম আইডিটা ইনস্টল করে নেন। আপনি ইনস্টাগ্রাম অ্যাপসটা যদি ইনস্টল করে ফেলেন তাহলে কিন্তু আপনি আজকের এই সেশনটা থেকে আপনার অনেকটুকু আপনি বেনিফিটেড নিতে পারবেন এবং অনেক কিছু কিন্তু আপনি নিতে পারবেন, যে শুধুমাত্র ফেসবুকের উপর আপনাকে ডিপেন্ড করে বসে থাকতে হবে না। ফেসবুকে প্রায় 218 থেকে 80 কোটি মানুষ কিন্তু ফেসবুকের সাথে ইনভলভ। আর ফেসবুকে ইন এভারেজ সব বয়সের কিন্তু মানুষ কিন্তু ফেসবুকের সাথে ইনভলভ। বাট ইনস্টাগ্রাম হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আপনি সব ক্যাটাগরি মানুষ কিন্তু পাবেন না। ইনস্টাগ্রামটা বেশি ইউজ করা হচ্ছে যারা হচ্ছে অ্যাজ এ ইয়াং, আমরা যারা ইয়াং স্টার আছি তারা কিন্তু ইনস্টাগ্রাম ইউজার কিন্তু বেশি, এবং ইনস্টাগ্রাম যারা ইউজ করে তারা হচ্ছে এডুকেটেড, মানে সব ক্যাটাগরি পিপল কিন্তু আপনি পাবেন না এখানে। ইনস্টাগ্রামে আপনি পাবেন প্রায় আপনার ধরেন 16 থেকে বা 15 থেকে
25 বছরের ভিতরে যারা 15 থেকে 25 বা 30 বছর বয়সী যারা, তারা কিন্তু সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম ইউজার। মানে ইয়াংস্টারদের জন্য প্ল্যাটফর্ম যেটা, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। সো ইনস্টাগ্রামে আপনি যদি এখন ইয়াংদেরকে টার্গেট করে যদি আপনি কাজ করতে চান, যে আপনি ইয়াংদেরকে টার্গেট করে টার্গেট মার্কেটে আপনি কাজ করবেন, সো আপনি যদি আপনার টিমের মধ্যে, আপনার অর্গানাইজেশনের মধ্যে যদি আপনি ইয়াংদেরকে আনতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ইয়াংস্টারদেরকে আনার জন্য ইনস্টাগ্রাম মার্কেটিংটা মাস্ট বি করতে হবে, ইনস্টাগ্রাম লিড জেনারেশনটা মাস্ট বি করতে হবে। সো ইনস্টাগ্রামে আপনি সব এডুকেটেড এবং সব ইয়াংস্টারদেরকে আপনি পাবেন, যাদেরকে আপনি আপনার প্রজেক্টে আপনি কোন ধরনের পিপলকে চান। আপনি যদি আপনার প্রজেক্টে যদি আপনি 30 থেকে 35 বা 40 এই এজের পিপলদেরকে যদি আপনি পেতে চান, তাহলে এটা হচ্ছে ফেসবুক। কেননা ফেসবুকে ইন এভারেজ সব ক্যাটাগরি কিন্তু মানুষ থাকে, কিন্তু একজন দেখবেন যে সব ক্যাটাগরি মানুষ যদি ফেসবুকে থাকে, বাট ইনস্টাগ্রামে কিন্তু সব ক্যাটাগরি মানুষ থাকে না। ইনস্টাগ্রামে আপনি পাবেন যে সবসময় হচ্ছে হায়ার এডুকেটেড এবং যারা ইয়াংস্টার, তাদেরকে কিন্তু আপনি ওখান থেকে টার্গেট করতে পারবেন। সো আপনার টিমটাকে আপনি কোন ধরনের মানুষ দিয়ে আসলে ডেভেলপ করতে চাচ্ছেন, কোন ধরনের টিম আপনি বিল্ড আপ করতে চাচ্ছেন, কোন এজের আপনি টিম বিল্ড আপ করতে চাচ্ছেন, ওইটার উপর ডিপেন্ড করবে আপনি কোন ক্যাটাগরি মানুষগুলোকে চান। আপনি যদি এটা চান যে আপনার টিমে সব ইয়াংস্টাররা থাকবে, তাহলে অবশ্যই আপনি ইনস্টাগ্রামে লিড জেনারেশন করতে হবে এবং ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হবে। সো আজকে আমরা বেসিক্যালি কথা বলবো যে ইনস্টাগ্রাম কিভাবে লিড জেনারেশন করতে হয়। ইনস্টাগ্রামে লিড জেনারেশন করার টোটাল 6টা ওয়ে নিয়ে আজকে আমি 6 স্টেপ নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। সো অবশ্যই সবাই কি প্রিপেয়ার্ড কিনা, একদম প্রিপেয়ার্ড হয়ে বসেছেন কিনা একটু আমাকে চ্যাট বক্সে জানান। সবাই কি একদম প্রিপেয়ার্ড হয়ে বসেছেন কিনা একটু দ্রুত আমাকে চ্যাট বক্সে জানাবেন। আজকের আমাদের মিটিংটি কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে, সো অবশ্যই কেউ যদি মিস করে থাকে, আপনাদের টিমের যে সকল এফবিওর এখনো উপস্থিত হয় নাই, আমি আমাদের যারা কি লিডার আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের টিমের যে সকল এফবিওর এখনো উপস্থিত হয় নাই, অবশ্যই দ্রুত তাদেরকে আপনারা আজকের এই ট্রেনিং সেশনে বা আমাদের আজকের এফবিও মিটিং এ অবশ্যই দ্রুত আপনারা জয়েন করতে বলে দিবেন, কারণ আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট পার্ট ফরএভার লিভিং প্রোডাক্টস মার্কেটিং এ বা যে কোনো অনলাইন মার্কেটিং এ আপনি কিন্তু লিড ছাড়া আপনি কখনোই কিন্তু আগাতে পারবেন না। যার কাছে লিড আছে তার কাছে বিজনেস আছে, তার কাছে ইনকাম আছে। যার কাছে লিড নাই, তার কাছে কোনো বিজনেসও নাই এবং তার কাছে কোনো ইনকামও নাই। সেই জন্য অবশ্যই লিড জেনারেশন মানে লিড বের করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আপনার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য। সো আজকে আমরা লিড জেনারেশন নিয়ে কথা বলবো। আপনার অর্গানাইজেশন বা আপনার টিমটাকে বিল্ড আপ আপনি কি দিয়ে করবেন, অবশ্যই লিডের মাধ্যমে করবেন। সো লিড বড় বড় যারা আপনার টপার অ্যাচিভার আছে বা বড় বড় যারা লিডার আছে, তারা কিন্তু একটা কথা বলে যে লিড ছাড়া আপনি কখনো একটা বিশাল নেটওয়ার্ক বা বিশাল আপনি টিম কখনোই ডেভেলপ করতে পারবেন না। যার লিড বন্ধ, তার টিম বন্ধ, তার ইনকামও কিন্তু বন্ধ। সো এই জন্য অবশ্যই আপনার লিড জেনারেশন করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য অবশ্যই আমরা খুবই ইম্পর্টেন্ট সেশন নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে, যে কিভাবে ইনস্টাগ্রামে আপনি লিড জেনারেশন করবেন। ইনস্টাগ্রাম লিড জেনারেশন করার টোটাল 6টি স্টেপ, 6 স্টেপ নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। সো অবশ্যই সবাই নোট করে ফেলবেন এবং খুব ভালোভাবে বুঝে ট্রাই করবেন, কারণ একদম স্পেসিফিকলি আমি গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে ইনস্টাগ্রামে কিভাবে লিড জেনারেশন করতে হয়। একদম আমি গিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে যে ইনস্টাগ্রামটা কিন্তু খুবই এফেক্টিভ একটা প্ল্যাটফর্ম, যে ইনস্টাগ্রামে প্রায় আপনার প্রায় 100 মিলিয়নের উপর মানুষ কিন্তু ইনস্টাগ্রামের উপরে আছে, ইনস্টাগ্রামের মধ্যে আছে। এবং ইনস্টাগ্রাম যেহেতু প্রায় 170 থেকে 80টা দেশের মানুষ কিন্তু ইনস্টাগ্রামের সাথে ইনভলভ। সো আপনি যদি ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপ করতে চান, আপনি যদি একটু দেখেন ভালো করে যে ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু যারা বড় বড় লিডার বা টপ অ্যাচিভার আছে ফরএভার লিভিং প্রোডাক্টস এর মধ্যে, তারা কিন্তু সবাই যেই সোশ্যাল মিডিয়াটাকে সবচেয়ে বেশি ইউজ করে, ইউটিলাইজ করে এবং সবচেয়ে বেশি যেখান থেকে লিড জেনারেশন করে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। সো ইনস্টাগ্রাম কিন্তু আমরা অনেকটুকু পিছিয়ে আছি যে ইনস্টাগ্রামের দিক থেকে। আমরা কিন্তু সবসময় কি করি, আমরা সবসময় শুধু ফেসবুকের মধ্যে, মানে ফেসবুকে যেভাবে আমরা দেখিয়ে দিচ্ছি, সচরাচর শুধু ওই ফেসবুক নিয়ে কিন্তু আমরা পড়ে আছি এবং ফেসবুকের মধ্যে শুধুমাত্র আমরা লিড জেনারেশন করি। বাট যারা ফেসবুকে লিড জেনারেশন করার পাশাপাশি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার উপর কিন্তু আপনাকে ডিপেন্ড থাকতে হবে। আপনি শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড না থেকে আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে লিড জেনারেশন করেন। আপনি ফেসবুক থেকে যেভাবে করবেন, আপনি ইনস্টাগ্রাম থেকে করেন, লিঙ্কডইন থেকে করেন, পিন্টারেস্ট থেকে করেন, আপনি টুইটার থেকে করেন। তার মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের এক একটা লিড জেনারেশন করা একটা ভান্ডার। সো হিউজ পরিমাণ লিড সেখানে থাকে যেখানে হিউজ পরিমাণ পিপল আছে। সো আপনার ইনস্টাগ্রামে প্রায় 100 আপনার প্রায় 100 কোটি মানুষের উপর বেশি মানুষ আছে ইনস্টাগ্রামে। সো ইনস্টাগ্রামে যেহেতু এমন একটি হিউজ পরিমাণ একটা জায়গা যে লিড জেনারেশন করার, সো আমরা কিভাবে আসলে ইনস্টাগ্রামটাকে ইউটিলাইজ করতে পারি আমাদের বিজনেসটাকে বা আমাদের টিমটাকে ডেভেলপ করার ক্ষেত্রে লিড জেনারেশন করার মাধ্যমে। সো আমি আজকে 6টি স্টেপ নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সো আমি সরাসরি স্লাইডে চলে যাচ্ছি।
খুব ভালোভাবে আপনারা খেয়াল করবেন। আমি সরাসরি স্লাইডে চলে যাচ্ছি, লেট করব না। আপনাদের টিমের যে সকল এরপরে এখন উপস্থিত হয় না, অবশ্যই দ্রুত তাদেরকে আপনারা দ্রুত জয়েন করতে বলে দিন। আমরা সরাসরি কিন্তু স্লাইডে চলে যাচ্ছি যে ইনস্টাগ্রামে আসলে কিভাবে লিড জেনারেশন করতে হয়। এবং আপনি যদি টার্গেট মানে আপনি কোন এইজ এর মানুষকে টার্গেট করছেন আপনার বিজনেসে, আপনি ওই এইজ কে ফ্যাক্ট করে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার টিমে সব ইয়াং স্টার লাগবে, আমি ইয়াংদেরকে নিয়ে আমার টিমটাকে গোছাতে চাই, টিমটাকে ডেভেলপ করতে চাই, বিল্ড আপ করতে চাই। সো ওই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইনস্টাগ্রামে আসতেই হবে। কারণ ইনস্টাগ্রাম হচ্ছে ইয়াং পিপল এবং এডুকেটেড এবং যারা আসলে আচ্ছা স্ক্রিনে ওকে, স্ক্রিন বন্ধ করে দিচ্ছি। ওকে, ওকে। সো অবশ্যই আপনি যদি ইয়াংদেরকে এবং আপনি যদি এডুকেটেড এবং যাদের মোটামুটি একটা অবস্থান আছে, কেননা ফরএভার লিভিং প্রোডাক্ট বিজনেসে যেহেতু 2cc এর একটা ডিমান্ড থাকে, সো এই 2cc ডিমান্ডটা ফুলফিল করার জন্য যে ধরনের মেন্টালিটি বা যে ধরনের আপনার ব্যাকগ্রাউন্ডের পিপল দরকার, ওই ধরনের ব্যাকগ্রাউন্ডের পিপল কিন্তু আপনি ইনস্টাগ্রামে পাবেন। সো অবশ্যই ইনস্টাগ্রাম হচ্ছে আমাদের একটা পারফেক্ট জায়গা আমাদের লিড জেনারেশন করার জন্য এবং আমাদের টিমটাকে বিল্ড আপ করার জন্য। সো আজকে আমরা লিড জেনারেশন নিয়ে কথা বলবো। সো আমি সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। ওকে। সো আজকে আমরা কথা বলবো যে হাউ টু লিড, আপনি কিভাবে আসলে লিড জেনারেশন করবেন। আই হোপ সবাই স্ক্রিন দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু স্পেসিফিকলি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কিভাবে লিড জেনারেশন করতে হয়। সো আমরা ফরএভার লিভিং প্রোডাক্টস থেকে হাউ টু লিড জেনারেশন, আপনি কিভাবে আসলে লিড জেনারেশন করবেন, লিড জেনারেশন করার যে প্রপার সিস্টেম আছে টোটাল। আজকে যদি আমরা ইনস্টাগ্রাম স্পেসিফিকলি আজকে আমরা যেই প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম লিড জেনারেশন। সো ইনস্টাগ্রামে লিড জেনারেশন করার আগে সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আমি যদি একটু দেখাই যে যাদের ইনস্টাগ্রাম আইডি নাই, সবার আগে আপনারা যাদের ইনস্টাগ্রাম আইডি নাই আজকে আপনার প্লে স্টোরে যান। প্লে স্টোরে গিয়ে সবার আগে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেন। এই ইনস্টাগ্রাম অ্যাপসটির নাম নাম আপনি নাম লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। সো আপনার সবার আগে কাজ হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপসটি ইনস্টল করা, ঠিক আছে? ইনস্টাগ্রাম অ্যাপসটি ইনস্টল করার পরে আপনার সেকেন্ড কাজটা কি দেখেন, ইনস্টল আপনি করে ফেললেন। যাদের আইডি নেই অবশ্যই আপনারা অবশ্যই ইনস্টল করে ফেলবেন। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু চ্যাট বক্সে আমাকে জানান তো। আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনছেন? ইয়েস, ওকে। ওকে, থ্যাংক ইউ। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে ইনস্টাগ্রামে লিড জেনারেশন করার আগে সবার আগে আপনাকে যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে মেক এ স্ট্রং বায়ো। তার মানে আপনি সবার আগে ইনস্টাগ্রাম যে আইডিটা খুলবেন, এই ইনস্টাগ্রামের আইডিটার প্রোফাইল পিকচারটা সবার আগে চেঞ্জ করবেন। প্রোফাইল পিকচার যেভাবে আপনি একদম সিঙ্গেল আপনার ছবিটা কিন্তু প্রোফাইল পিকচারে থাকতে হবে সবার আগে। প্রোফাইল পিকচারে আপনি কোনো অন্য কারো ছবি বা অন্য কিছুর ছবি কিন্তু আপনি ইউজ না করে সবার আগে নিজের প্রোফাইল পিকচারে নিজের ছবিটা ব্যবহার করবেন। কেননা আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করে। এটা যে আপনার আইডি, এটা যে আপনাকে মানুষ যে আপনাকে একটা ইনস্টাগ্রাম আইডি বা যেকোনো একটা আইডিতে গেলে মানুষ কিন্তু ওই আইডির মালিককে কিন্তু খোঁজে। সো আপনি আপনাকে রিপ্রেজেন্ট করছেন, এটা আপনার আইডি, সেটা কিন্তু প্রমাণ করছে আপনি যখন প্রোফাইল পিকচারে নিজের ছবিটা দিবেন। সো মেক এ স্ট্রং বায়ু অ্যান্ড প্রোফাইল পিকচার। তার মানে আপনাকে সবার আগে যে একটা স্ট্রং বায়ু দিতে হবে। বায়ুটা কি মানে কি? বায়ুটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট, আপনি কোন ধরনের প্ল্যাটফর্মের সাথে কাজ করছেন, আপনি ফরএভার লিভিং আপনি কত টাকা ইনকাম করছেন, মানে আপনার টোটাল অ্যাচিভমেন্টটাকে বা আপনি কেমন প্ল্যাটফর্মে কাজ করছেন এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আপনার বায়ু। যেমন আমার বায়ুতে আমি অবশ্যই আমার বায়ুটা দেখাবো যে আমার বায়ুতে আমি কি লিখেছি, আপনারা আপনাদের বায়ুটা কিভাবে সাজাবেন। সো মেকে সবার আগে হচ্ছে প্রোফাইল, আপনি ইনস্টাগ্রাম অ্যাপসটি ইনস্টল করবেন যাদের এখনো ইনস্টল করা নাই। সবার আগে ইনস্টল করার পরে আপনি কি করবেন, মেক এ স্ট্রং বায়ু, বায়ুটা আপনি স্ট্রং করবেন এবং প্রোফাইল পিকচারটা আপনি চেঞ্জ করে আপনার নিজের প্রোফাইল পিকচারটা দিবেন। সেকেন্ড কাজটা হচ্ছে যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি এফেক্টিভ হচ্ছে ডেইলি হাইলাইটস আপডেট। মানে আপনি দেখবেন ইনস্টাগ্রামে কিন্তু নিচে একটা হাইলাইটস অপশন থাকে। আপনারা অনেকে দেখেছেন আমার ইনস্টাগ্রাম যারা ফলো করেন বা তারা দেখেছেন যে আমার ইনস্টাগ্রামে কিন্তু হাইলাইটস গুলি আছে প্রত্যেকের ইনস্টাগ্রামে। বাট আমি কিন্তু হাইলাইটস গুলোকে খুব ভালোভাবে কি করেছি, মানে স্ট্রং করেছি যে হাইলাইটস গুলো মানুষের যেন চোখে পড়ে ওইভাবে কিন্তু আমি সাজিয়েছি। সো আপনারা যে ইনস্টাগ্রাম আপনি যে বায়োটা চেঞ্জ করবেন, বায়োটা যে আপডেট করবেন এবং আপনি যে প্রোফাইল পিকচারটা দিবেন এবং নিচে যে হাইলাইটস গুলি আছে
ওই হাইলাইটস গুলোকে আপনাকে অবশ্যই স্ট্রং করতে হবে, হাইলাইটস গুলোকে অ্যাট্রাকটিভ করতে হবে। সো দেন হচ্ছে শো অফ ইউর সেশন, এবং আপনার যে ইনস্টাগ্রামের যে স্টোরিটা আছে, ইনস্টাগ্রামে কিন্তু সবচেয়ে বেশি মারাত্মক কাজ করে স্টোরিটা, আপনার স্টোরি মানে আপনি যে অ্যাক্টিভ, আপনি যে আসলে এখানে আনঅ্যাক্টিভ ইনস্টাগ্রাম ইউজার না, সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে আপনার স্টোরির উপর। সো অবশ্যই কিন্তু আপনাকে স্টোরিগুলি রেগুলার আপডেট রাখতে হবে, স্টোরি। সো এই ৩ টা কাজ সবার আগে কিন্তু আপনাকে করতে হবে। মেক এ স্ট্রং বায়ো, দেন হচ্ছে প্রোফাইল পিকচার, দেন হচ্ছে ডেইলি হাইলাইটস আপডেট, দেন হচ্ছে শো অফ ইউর সেশন, মানে আপনার শো অফ করবেন, আপনার এই স্টোরি গুলো সবসময় আপডেট রাখবেন। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে সরাসরি, আমি যদি একটু আপনাদেরকে ইনস্টাগ্রাম আইডিতে নিয়ে যাই আমার, আমি একটু দেখাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করবেন। আপনারা যারা ইনস্টাগ্রাম আইডি নাই, আপনারা এখনই প্লে স্টোর থেকে ইনস্টল করে ফেলেন। প্লে স্টোর থেকে ইনস্টল করার পর আপনি কি কাজ করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কি কাজ করতে হবে আপনাদেরকে। দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ও, ওখানে স্ক্রিন তো দেখা যাচ্ছে না। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, আমি আবার ইনস্টাগ্রাম আইডিতে গেলাম। ইনস্টাগ্রাম আইডিতে আমি যখন গেলাম, আমি ফার্স্ট আমার প্রোফাইল পিকচারে যাব। দেখেন, আমার প্রোফাইলে যাব। আমার প্রোফাইলে যাওয়ার পর আপনার সবার আগে দেখবেন যে আমার নামটা কি দেওয়া আছে, রাকিব হাসান রিফাত অফিসিয়াল। এখন আমি যখন আমার আইডিতে গেলাম, দেখেন প্রোফাইল পিকচারটাতে কার ছবি দেওয়া আছে? আমার পার্সোনাল ছবিটা দেওয়া আছে প্রোফাইল পিকচারে, ঠিক আছে? প্রোফাইল পিকচারে আমার পার্সোনাল ছবি দেওয়া আছে, এবং নিচে আমার নামটার জায়গায় দেওয়া আছে রাকিব ড্রিম অ্যাচিভার্স ক্লাব, ঠিক আছে? এরপর হচ্ছে আমার বায়ু, এটাকে বলে বায়ু। দেখেন, বায়ুটা হচ্ছে আমার প্রোফাইল পিকচারের নিচে যেই লেখাগুলি আছে এটাকে বলা হয় বায়ু। সো আপনার বায়ুটাকে আপনি এইভাবে সাজাবেন। আমার বায়ুতে কি লেখা আছে? যে এন্টারপ্রেনিয়ার, এ ইয়াং ডিজিটাল এন্টারপ্রেনিয়ার, ফাউন্ডার অফ ড্রিম অ্যাচিভার্স ক্লাব, তারপর হচ্ছে ডিজিটাল বিজনেস ডেভেলপার, ইফ ইউ হ্যাভ ড্রিম আই হ্যাভ প্ল্যান, এ গ্লোবাল অপরচুনিটি ডিএম। কোথায় ডিএম করতে বলছে? আমি নিচে একটা কি করছি, ওয়েবসাইটের মধ্যে আমার গুগল ফর্মটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। আপনি এডিট প্রোফাইলে যাবেন, এডিট প্রোফাইলে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটে দেখেন আমার গুগল ফর্মটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি এখানে আপনার গুগল ফর্মটাকে কপি করে, গুগল ফর্মের লিঙ্কটাকে কপি করে জাস্ট আপনি আপনার ওয়েবসাইটে বসিয়ে দিবেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনার ইউজার নেম এবং হ্যাভ আপনার যে বায়ুটা আছে, বায়ুটা আপনি এখানে লিখবেন। দেখেন, এটা হচ্ছে বায়ু, ঠিক আছে? বায়ুটা আপনি এখানে ভালো করে লিখে আপনি দেন জাস্ট ইয়া দিলেই, টিক চিহ্নতে ক্লিক করলে কিন্তু আপনার বায়ুটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এভাবে আপনি বায়ুটা আপডেট করবেন। এরপর হচ্ছে যে হাইলাইটস এর কথা বললাম, সেকেন্ড স্টেপ ছিল হাইলাইট। দেখেন, এটাকে বলা হাইলাইটস। আপনারা দেখেছেন লাল, আমার নিচে আমার এডিট প্রোফাইল, প্রমোশন, ইনস্টাগ্রাম কন্টাক্টের নিচে যে কন্টাক্টে আমার নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। সো এই যে দেখেন নিচে আমার বায়ুটা, মানে আমার হাইলাইটস গুলোকে কত স্ট্রংলি মানে আমি সাজিয়েছি। দেখেন, কেউ যদি দেখতে চায় যে বোনাস, ধরেন আমার টিমের মধ্যে কারা কারা বোনাস আর্ন করছে, সে বোনাসে গেলে সে সবকিছু কিন্তু দেখে ফেলতে পারে। মানে আমাকে জিজ্ঞেস করতে হবে না, বোনাসে কিন্তু দেখেন পে আউট দেওয়া আছে এখানে। মানে আমার টোটাল ড্রিম অ্যাচিভার্স ক্লাবের অর্গানাইজেশন থেকে কারা কারা ইনকাম করছে সবকিছু কিন্তু এখানে আমার হাইলাইটস কিন্তু আপডেট দেওয়া আছে। তার মানে কেউ যদি আমার ইনস্টাগ্রাম আইডিতে আসে, সে জাস্ট আমার হাইলাইটস গুলো চেক করলে কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। মানে আমার ভ্যালু, আমি যে একটা প্ল্যাটফর্মে আছি, আমার প্ল্যাটফর্মটার ভ্যালুটা সে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই ভ্যালুটা বোঝানোর জন্য হাইলাইটস গুলো অবশ্যই স্ট্রং করতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে স্টপ, মানে আমার যে ইনকামটা সেটাকে আমি এখানে রেখেছি স্টপ। মানে কেউ যেন মানে দেখার আগে যে কেন স্টপ লিখছে এখানে, স্টপ এখানে কি আছে সে দেখবে, দেখার পর সে আমার ইনকামটা এখানে দেখবে। তো আমার ইনকামটাকে আমি এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে? তো এইভাবে আপনার, এরপর হচ্ছে আমার ইন্টারন্যাশনাল প্রজেক্ট, সে আমি কোন ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করতেছি, কিভাবে সে জয়েন করবে আমার সাথে, জয়েন করার জন্য আমার এখানে সবকিছু দেওয়া আছে। এরপর হচ্ছে দেখেন, এরপর হচ্ছে আমরা যে লিঙ্কডইন বায়োর কথা বলি, ডিএম নাও, সেই ডিএম কোথায় করবে, ডিরেক্ট মেসেজ কোথায় দিবে? আমার যে গুগল ফর্ম, ফেসবুক হলে ফেসবুক, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, এভাবে এখানে কিন্তু আমি দিয়ে রেখেছি। তার মানে সবকিছু আমার হাইলাইটস কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? সো আমার ইউটিউব চ্যানেল, মানে আপনি আপনার হাইলাইটস গুলোকে এভাবে স্ট্রংলি করে সাজাবেন। দেখেন, হাইলাইটস গুলো যেভাবে সাজিয়েছি, আপনি আপনার মতো করে লুক দিবেন, যে জয়েন নাও, তারপর হচ্ছে ওয়েলকাম। এখানে আপনি এই যে ছবিটা, আমি লাল যে ছবিটা, আমি এডিট প্রোফাইলে গেলে, দেখেন এডিট হাইলাইটস এ গেলে, এই যে আমি এডিট কভারে গেলে আমি কিন্তু ছবিটাকে আবার যে কোনো একটা ছবি আপলোড দিতে পারবো এখানে, ঠিক আছে? সো অবশ্যই স্টপ এখানে দেওয়া আছে। এভাবে কিন্তু আপনার ছবিগুলো আমি গুগল থেকে ডাউনলোড করেছি, ডাউনলোড বা এটা এরকম একটা অ্যাপস আছে, ইনস্টাগ্রামের একটা অ্যাপস আছে, ওই অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আপনি ইনস্টাগ্রাম, আপনি প্রোফাইল পিকচারটা বা ইনস্টাগ্রাম যে হাইলাইটস গুলো আছে, ওই ইনস্টাগ্রাম হাইলাইটস গুলোকে আপনি আপডেট করতে পারবেন। এরপর হচ্ছে স্টোরি। দেখেন, স্টোরিটা রেগুলার আপডেট রাখতে হবে। স্টোরি যেমন আমার স্টোরিতে আপনি যান, স্টোরিতে কিন্তু রেগুলার আপডেট দেওয়া আছে যে আমি যেই প্রজেক্টের সাথে কাজ করতেছি, এই প্রজেক্টের রেগুলার যে আপডেট ইনফরমেশন গুলো, ওগুলো কিন্তু আমার স্টোরিতে সবসময় দেওয়া থাকে। তো এইভাবে কিন্তু আপনার স্টোরি গুলি সবসময় আপডেট রাখবেন। স্টোরি আপডেট রাখা মানে হচ্ছে আপনি যে অ্যাক্টিভ, আপনি যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সেটা ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটিজ এর উপর এবং আপনার স্টোরি রেগুলার আপডেট আছে কি নাই। এই ক্ষেত্রে আপনার ফলোয়ার কিন্তু ডে বাই ডে বাড়বে এবং
আপনি রেগুলার 2 থেকে 3টা পোস্ট করা শেয়ার মানে পোস্ট করার চেষ্টা করবেন এরকম, ঠিক আছে? 2 থেকে 3টা পোস্ট আপনি শেয়ার করবেন এভাবে, যেমন ডোন্ট টেল পিপল ইউর ড্রিমস শো দেম। সো এভাবে কিন্তু আপনি কি করবেন, আপনার রেগুলার ইনস্টাগ্রাম ফলোয়ার মানে আপনার অ্যাক্টিভিটিজ এর উপর কিন্তু মানে অ্যাক্টিভ ফলোয়ার কিন্তু আপনি পাবেন। এখন আপনি যদি নিজে অ্যাক্টিভ না থাকেন তো আপনি অ্যাক্টিভ ফলোয়ার কিন্তু পাবেন না। এই ক্ষেত্রে অ্যাক্টিভ ফলোয়ার বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে রেগুলার আপডেট পোস্ট করতে হবে। রেগুলার 2 থেকে 3টা আপনি পোস্ট করবেন আপনার ইনস্টাগ্রাম আইডিতে, তাহলে আপনার ফলোয়ার কিন্তু বাড়বে। সো আপনাকে ফার্স্ট কাজ কিন্তু এটাই করতে হবে। আই হোপ সবাই ক্লিয়ার যে কিভাবে আপনি বায়োটা চেঞ্জ করবেন, কিভাবে আপনি হাইলাইটস গুলোকে চেঞ্জ করবেন এবং কিভাবে আপনি প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করবেন। সো আমি ওকে, আমার স্লাইড দেখা যাচ্ছে। সো ফার্স্ট অফ অল কি বলেছিলাম, আপনি ইনস্টাগ্রামটাকে ইনস্টল করেন, মেক এ স্ট্রং বায়ু, আমার মতো বায়ুটাকে স্ট্রং করেন। বায়ুতে আপনার অ্যাচিভমেন্ট, আপনার যেই ধরনের প্ল্যাটফর্মে আপনি ইনভলভ সেটাকে আপনি প্রকাশ করেন আপনার বায়ুতে। দেন হচ্ছে প্রোফাইল পিকচার, দেন হচ্ছে ডেইলি হাইলাইটস আপডেট করতে হবে আপনাকে, দেন হচ্ছে আপনার স্টোরিগুলো রেগুলার আপডেট রাখতে হবে, দেন হচ্ছে শো অফ ইউর সেশন মানে আপনার প্রত্যেকটা সেশন আপনাকে অবশ্যই আপডেট রাখতে হবে। সো আজকে আমরা বেসিক্যালি কথা বলবো যে যে ইনস্টাগ্রামে 6টা ওয়ের মাধ্যমে মানে 6 ওয়েজ টু জেনারেট লিডস ফ্রম ইনস্টাগ্রাম, আপনি কিভাবে 6টি স্টেপ ফলো করে, কিভাবে 6 স্টেপ ফলো করে ইনস্টাগ্রামে আপনি লিড জেনারেশন করবেন, তার 6 স্টেপ নিয়ে আমি কথা বলবো আজকে আপনাদের সাথে। আপনারা সবাই নোট করে ফেলেন, সবাই নোট করে ফেলেন, কারণ আপনার টিমকে কিভাবে আপনি আপনার টিম ইনস্টাগ্রামে লিড জেনারেশন করবে, লিড জেনারেট করার জন্য কিভাবে 6 স্টেপ ফলো করবে সেটা তো আপনাকে অবশ্যই শিখাতে হবে। তো আপনারা সবাই নোট করে ফেলেন। ফার্স্ট স্টেপ হচ্ছে প্লেসেস। আমরা জানি যে ইনস্টাগ্রামে একটা অপশন আছে সার্চ বারে গেলে প্লেসেস, এই প্লেসেস এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা ইনস্টাগ্রামে আমরা লিড জেনারেশন করতে পারবো এবং ফ্রেশ লিড, একদম স্পেসিফিক কোন লোকেশনের মানুষকে নিয়ে আপনি কাজ করতে চান, স্পেসিফিক কোন জায়গার মানুষকে নিয়ে আপনি কাজ করতে চান সেটাও কিন্তু আপনি খুব ইজিলি বের করে ফেলতে পারবেন ইনস্টাগ্রামে। আর দেন হচ্ছে হ্যাশট্যাগ এর মাধ্যমে কিভাবে লিড জেনারেশন করতে আজকে সেটা নিয়ে আমি কথা বলবো। তার হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল পেজ, ইনস্টাগ্রামে অনেকগুলো প্রোফাইলিং পেজ আছে, ঠিক আছে? মানে আপনার যে হবি, আপনি কিসের সাথে ইনভলভ, ডিজিটাল মার্কেটিং, আপনি কিসের সাথে ইনভলভ, আপনি এখন ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং সাথে ইনভলভ, আপনি পাবলিক স্পিকিং এর অনেকগুলো পেজ আছে ইনস্টাগ্রামে, আমি আপনাদেরকে অবশ্যই গিয়ে গিয়ে দেখাবো আজকে। দেন হচ্ছে মিমি মার্কেটিং, ইনস্টাগ্রাম প্রোফাইল পেজ 3 নাম্বারটা। 4 নাম্বার হচ্ছে মিম মার্কেটিং। মিম মার্কেটিং হচ্ছে এখন কিন্তু প্রচুর মিম চলতেছে, মানে একটু ফানি, দেখবেন যে আমার প্রত্যেকটা স্টোরিতে আমি কিন্তু একটা ফানি মানে ফানি পেজ কিন্তু আপলোড করি, কারণ মানুষের মানে লুক যেন যায়, মানুষের চোখ যেন ওখানে চলে যায়, ঠিক আছে? এই জন্য মিম মার্কেটিংটা কিন্তু এখন খুব ভালো চলতেছে ইনস্টাগ্রামে। দেন হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যারা ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার কারা, যাদের ফলোয়ার্স আছে মিলিয়ন, যাদের ফলোয়ার্স 1 মিলিয়ন বা অনেক বেশি যাদের ফলোয়ার্স, তাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয় আপনার ইনস্টাগ্রামে। সো এরকম ফলোয়ার্স আপনি কিভাবে বের করবেন, ইনফ্লুয়েন্সার কারা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, এটারও কিন্তু একটা টেকনিক আছে। যারা ইনফ্লুয়েন্সার, যাদের বিগ ফলোয়ার্স আছে, ওই ফলোয়ারকে আপনি কিভাবে আপনার লিড মধ্যে নিয়ে আসবেন, আপনার বিজনেসের মধ্যে নিয়ে আসবেন, সেটাকে বলা ইনফ্লুয়েন্সার মার্কেটিং। দেন হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাডস, ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া যায়, ইনস্টাগ্রাম অ্যাড এর মাধ্যমে আপনি লিড জেনারেশন করতে পারবেন। টোটাল এই 6টা ইনস্টাগ্রাম অ্যাড কিন্তু বাংলাদেশের জন্য খুবই এফেক্টিভ, ইন্ডিয়াতে কিন্তু অ্যাড কিন্তু সমস্যা করে, ঠিক আছে? মানে আপনাকে টাকা কস্ট করে এই যে ইনস্টাগ্রাম অ্যাড এর মাধ্যমে আপনি কম খরচে কিন্তু অনেক হিউজ পরিমাণ লিড অনেক মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন জাস্ট ইনস্টাগ্রাম অ্যাড এর মাধ্যমে। সো এই 6টা স্টেপ নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। ফার্স্ট লিখে ফেলেন প্লেসেস, তার 2 নাম্বার হচ্ছে হ্যাশট্যাগ, 3 নাম্বার হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল পেজ, দেন হচ্ছে মিম মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং ইনস্টাগ্রাম অ্যাডস। টোটাল এই 6টি স্টেপ নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। তো আমি ফার্স্ট অফ অল শুরু করবো যেটা নিয়ে, সেটা হচ্ছে প্লেসেস। আমি সবার আগে কি দিয়ে শুরু করবো, আমি সবার আগে শুরু করবো প্লেসেস দিয়ে। আপনারা সবাই কি জানতে চান কিনা যে ইনস্টাগ্রামে কিভাবে লিড জেনারেশন করতে হয়, এই 6টা স্টেপ ফলো করার মাধ্যমে হিউজ পরিমাণ লিড। আমরা অনেকে বলি ভাই ইনস্টাগ্রামে লিড হয় না, ইনস্টাগ্রামে। ওকে, আমি ওকে, সো যেটা আমি বলছিলাম যে ইনস্টাগ্রামে লিড জেনারেশন করার জন্য যে পারফেক্ট 6টি স্টেপ নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। সো কারা কারা ইনস্টাগ্রাম লিড জেনারেশন করার জন্য, শুধুমাত্র ফেসবুকই একটা মাধ্যম না, ফেসবুক থেকেও বিশাল একটা সাইট হচ্ছে ইনস্টাগ্রাম, সেটা আগে আপনার মাথায় সেট করতে হবে। কেননা ফেসবুক এমন একটা জায়গা যেখানে লিড কমে যাওয়ার সংখ্যা থাকে, মানে লিড কমে যায়। কিন্তু যখন আপনি একটা গ্রুপে পোস্ট করলেন, একটা গ্রুপে ধরেন 50,000 মেম্বার আছে, এখন ওই 50,000 মেম্বারের মধ্যে ধরেন 1,000 মেম্বার আপনার ফরএভারের সাথে ইনভলভ হয়ে গেছে, তার মানে আপনার অলরেডি কিন্তু 1,000 মেম্বার শেষ, তাহলে 49,000 মেম্বার আছে, তাহলে কিন্তু ডে বাই ডে কিন্তু মেম্বার কমবে, যেহেতু আপনার গ্রুপে একটা নির্দিষ্ট পরিমাণ মানুষ থাকে, ঠিক আছে? কিন্তু আপনার ইনস্টাগ্রাম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি হিউজ পরিমাণ লিড করতে পারবেন, কখনো লিড শেষ হয় না, মানে আনলিমিটেড লিড, আনলিমিটেড। সো কারা কারা ইনস্টাগ্রামে আনলিমিটেড লিড
ডেভেলপ করতে যাচ্ছেন, ইয়েস, জানতে চাই, ইয়েস। তো এই 6টা স্টেপ লিখে ফেলেন সবার আগে। তো আজকে আমি কথা বলবো ফার্স্ট অফ অল হচ্ছে প্লেসেস এর মাধ্যমে, যে প্লেসেস এর মাধ্যমে আপনি কিভাবে লিড জেনারেশন করবেন। সো আমি সবার আগে স্ক্রিনটা শেয়ার করব, আমার মোবাইল থেকে ঢুকতেছি স্ক্রিনটা শেয়ার করে। সো আমি আবার ইনস্টাগ্রামে চলে যাচ্ছি। ইনস্টাগ্রামে চলে যাওয়ার পর সবাই কি স্ক্রিন দেখছেন? ফার্স্ট অফ অল আমরা যেহেতু প্লেস নিয়ে কথা বলবো, প্রথম স্টেপ, 6টা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে প্লেসেস। সো আপনি কোথায় যাবেন? সার্চ বারে যান। সার্চ বারে কি যাওয়ার পরে আপনি সার্চ বারে যাওয়ার পরে কি আসছে অপশন? টপ, দেখেন উপরে লেখা আছে টপ, অ্যাকাউন্টস, ট্যাগস, দেন হচ্ছে প্লেস লেখা আছে। এখন আমরা যেহেতু ফার্স্ট কি নিয়ে কথা বলবো, ফার্স্ট হচ্ছে প্লেসেস। সো আমরা প্লেসেসে গেলাম। আমরা প্লেসে যাওয়ার পরে, এখন প্লেসে যাওয়ার পরে আপনি যদি এখন ঢাকা লিখে সার্চ করেন, আমি এটাও বলে দিচ্ছি, দেখেন আপনি যদি এখন ঢাকা লিখে সার্চ করেন তাহলে আপনি শুধুমাত্র ঢাকার মানুষগুলাকেই পাবেন, মানে শুধুমাত্র ঢাকার লোকেশনে। এখন যারা টপে আছে, ধরেন সবাই যদি ঢাকা লিখে সার্চ করে, তাহলে যারা টপে আছে, দেখেন আমি যদি এখন ঢাকা লিখে সার্চ করি, ধরেন ঢাকা, আমি ঢাকা জুন লিখে সার্চ করলাম, তাইলে টপে যারা আছে মানে ঢাকা লিখে সার্চ করলে তো আপনি যারা ঢাকা কেন্দ্রিক সবার নাম চলে আসতেছে এখানে। আর ওয়েট, আমি সার্চ করতেছি। আচ্ছা, ঢাকা বাংলাদেশ। এখন আমি যদি ঢাকা বাংলাদেশ লিখে সার্চ করি, তাহলে তো ঢাকা কেন্দ্রিক যত মানুষ আছে, মানে যারা আপনি এভারেজে আপনিও ঢাকা লিখে সার্চ করলেন, আমাদের গ্রুপের মধ্যে সবাই ঢাকা লিখে, মানে যারা লিড জেনারেশন করতেছে সবাই কিন্তু ওই ঢাকা লিখে সার্চ করবে। তাহলে কিন্তু ঢাকা মানে আপনি স্পেসিফিক কোনো সিটি লিখে সার্চ করবেন না, এটা অবশ্যই করা যাবে না। কারণ স্পেসিফিক সিটি লিখে সার্চ করা মানে হচ্ছে সবাই যদি ঢাকা লিখে সার্চ করেন, তাহলে ওই ঘুরে ফিরি একটা লোকরে কিন্তু আপনারা 50 জন 100 জন কি করবেন, আপনারা ডিএম করবেন। সো ঢাকা লিখে সার্চ না করে আপনারা কি করবেন, আরো স্পেসিফিক চলে যান, মানে ঢাকা একটা, ধরেন একটা সিটি। সো ঢাকা সিটিকে আপনি স্পেসিফিক না করে আপনি ঢাকার ভিতরে কোন জায়গায় আছেন, ধরেন আপনি যাচ্ছেন এখন, আপনি ঢাকার ভিতরে মিরপুরের মানুষকে নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন। সো আপনি যে এলাকায় থাকেন, ধরেন আপনি মিরপুর লিখে সার্চ করেন, মিরপুর, আমি লিখলাম যে মিরপুর, মিরপুর 11, আমি দেখলাম যে মিরপুর 11। এখন আমি মিরপুর 11-র পিপলকে নিয়ে আমি কাজ করতে চাই। এখন মিরপুর 11 যখন যখন লিখে আমি সার্চ করলাম, তাহলে মিরপুর 11-তে যারা থাকে তাদের সবার আইডি চলে আসছে আমার এখানে, মানে প্লেসেস এর মধ্যে, ঠিক আছে। মানে যারা মিরপুর 11-র ভিতরে থাকে এবং যারা মিরপুর 11-কে লোকেশনে তাদের মিরপুর 11 কখন অ্যাড করেছে তাদের আইডিটা আমার চলে আসছে অটোমেটিক সার্চ করার কারণে। এখন টপ, দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে রিসেন্ট। এখন টপ পজিশনে কারা, ধরেন মিরপুর 11 আপনিও সার্চ করলেন, আমিও সার্চ করলাম, তাহলে আমি কি করলাম, একে আমিও ফলো করলাম, একে আমিও ডিএম করলাম, আপনারা 10 জনও ডিএম করলেন, তাহলে হবে না। আপনি টপ পজিশনে না গিয়ে যা আপনি রিসেন্ট পজিশনে যান। মিরপুর 11-তে রিসেন্টলি যারা পোস্ট করছে তাদের পোস্টগুলো আপনি পাবেন এখানে। তাহলে মিরপুর 11, ধরেন এই ছেলেটা কখন পোস্ট করছে, মাত্র 29 মিনিট আগে, দেখছেন নিচে লেখা আছে যে 29 মিনিটস এগো। তার মানে এই ছেলেটা 29 মিনিট আগে পোস্টটা করছে। তার মানে এই যে ও যে 29 মিনিট আগে পোস্ট করছে, তার মানে ও অ্যাক্টিভ ইনস্টাগ্রামে। সো আপনি অ্যাক্টিভ পিপল কারা তার সেটাও কিন্তু আপনি খুঁজে বের ফেলতে পারবেন ইনস্টাগ্রামে। সো এই ছেলেটাকে আপনি কি করেন, ফলো দেন, একে আপনি ফলো দেন, ফলো দিয়ে আপনি একে ডিএম ডিএম করার আগে আপনি কি করতে পারবেন, যে তার দুই একটা ছবিতে আপনি কি করতে পারেন, লাইক দিতে পারেন, তাকে একটা আপনি তাকে একটা কমেন্ট করতে পারেন, তার একটা ছবিতে একটা কমেন্ট করেন, আপনি একটা আগুন রিয়েক্ট দেন, বা আপনি একটা বি রিয়েক্ট দেওয়ার মাধ্যমে আপনি বুঝেন যে আপনি তাকে আপনি হয়তোবা তার আইডিতে আছেন। এরপর আপনি তাকে একটা ডিএম করেন, মানে ডিরেক্টলি ডিএম না করে আগে তার সাথে একটা র‍্যাপো ফরমেশন করেন, আগে তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করেন। ডিরেক্ট মেসেজ, মানে ডিরেক্ট যদি আপনি বিজনেসের অফার দেন, ওই ক্ষেত্রে অনেকেই অ্যাকসেপ্ট করতে চায় না শুরুতে, ওই ক্ষেত্রে শুরুতে অনেকে অ্যাকসেপ্ট করতে চায় না। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, একটা রিলেশন বিল্ড আপ করবেন। রিলেশন বিল্ড আপ করার মাধ্যমে আপনি কি করবেন, তাকে আপনি আপনার বিজনেসের অফারটা দিবেন। সে যখন আপনাকে ফলো করবে, আপনার আইডির অ্যাক্টিভিটিস গুলো দেখবে, তখন সে অটোমেটিক নিজেই বলবে যে ভাই আপনি মনে হয় অনলাইনে কিছু একটা করতেছেন, ডিজিটাল মার্কেটিং করতেছেন কিনা, বা অনলাইনে কি আপনি কোনো প্রজেক্টে কাজ করতেছেন কিনা, আমার এরকম আমারও ইচ্ছা আছে অনলাইনে কাজ করার। সো আমি কি চাইলে আপনার সাথে প্রজেক্টে কাজ করতে পারবো কিনা, এরকম অনেকে কিন্তু আমাদেরকে নক করে। সো আপনাদেরকে আমি বললাম যে টপ পজিশনে কারা, দেখেন টপ পজিশনে থাকে যারা যারা হচ্ছে যাদের ফলোয়ার ভালো, যাদের লাইক ভালো, তারা দেখেন টপ পজিশনে কারা থাকে, যেমন 423 সে লাইক পাইছে, এবং যাদের কমেন্ট ভালো, মানে যারা টপ পজিশনে আছে, যাদের ফলোয়ার ভালো, যারা লাইক বেশি, তারা থাকে টপ পজিশনে, ঠিক আছে, মিরপুর 11-র মধ্যে। কিন্তু আপনি যদি চান যে না আমি অ্যাক্টিভ পিপল খুঁজতে চাই, অ্যাক্টিভ, তাহলে আপনি রিসেন্ট পোস্টে যান। রিসেন্ট পোস্টে গিয়ে আপনি ওর আইডিতে ঢুকেন, ওর আইডিতে ঢুকে ওর ফলোয়ারটা চেক করেন যে ওর ফলোয়ার হচ্ছে 478 জন। ওর রেগুলার পোস্ট করতেছে কেমন, ওর অ্যাক্টিভিটিস দেখেন, যেমন ও রেগুলার পোস্টের মধ্যে আছে যে 7 মিনিট আগে পোস্ট করছে, 10 মিনিট আগে পোস্ট করছে, 17 মিনিট আগে পোস্ট করছে, তার মানে ওর অ্যাক্টিভিটিস কোথায়, ইনস্টাগ্রামে ভালো। তো আপনি কি করতে পারেন, ওকে আপনি ফলো করে ওর সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে পারেন। সো রিসেন্ট পোস্ট আরো কারা কারা করছে, এই যে যেমন এই মেয়েটা করছে গত 1 ঘন্টা আগে পোস্ট, এই মেয়েটাকে আপনি ফলো দিতে পারেন। সো আপনি কিন্তু
আপনার লোকেশনে মানুষকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। ইনস্টাগ্রামে সবচেয়ে বেনিফিটস হচ্ছে এটা যে প্লেসের মধ্যে গিয়ে ধরুন আমি এখন মিরপুর 11 না, আমি এখন কাজ করব আমাদের যে আগ্রাবাদ আছে চিটাগং আগ্রাবাদের পিপলকে নিয়ে আমি কাজ করব। আমি আগ্রাবাদ লিখে সার্চ করলাম, তাহলে স্পেসিফিক আমি যদি এখন চিটং লিখে সার্চ করি তাহলে চিটং এর সব মানুষ চলে আসবে। এখন সবাই যদি চিটং লিখে সার্চ করে তাহলে টপ পজিশনে যারা থাকবে তাদেরকে আপনি শুধু মেসেজ করবেন। এখন যেমন আপনারা কি করেন একটা গ্রুপে এই নেভারে সবাই পোস্ট করতে থাকেন, তো একটা মানুষ কনফিউজড হয়ে যায় যে কার সাথে কাজ করবে সে। তা আপনি যদি আপনার স্পেসিফিক লোকেশন নিয়ে কাজ করেন, ধরেন আমি আগ্রাবাদ নিয়ে কাজ করবো, এখন আগ্রাবাদ কেন্দ্রিক তাহলে যারা আছে তাদের আমি আইডিটা পেয়ে গেছি, মানে চিটং এর আগ্রাবাদ, ঠিক আছে। এখন আগ্রাবাদ কেন্দ্রিক যারা আছে, এখন আমি কোথায় যাবো, আমি রিসেন্ট পোস্টে যাবো যে আগ্রাবাদ কেন্দ্রিক কারা কারা অ্যাক্টিভ পার্সন। ধরেন এই ছেলেটা মাত্র 4 ঘন্টা আগে পোস্টটা করছে, রিসেন্ট পোস্ট, ঠিক আছে। তো টপ এবং রিসেন্ট দুইটাকেও কিন্তু আপনাকে ফলো করতে হবে। আপনি এমন কেউকে ফলো দিবেন না যাদেরকে দিয়ে আপনার কাজ হবে না, আপনি এমন কিছুকে ফলো দিবেন যারা রিসেন্ট, যারা অ্যাক্টিভ অনলাইনে, ঠিক আছে। যারা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ পার্সন তাদেরকে আপনি রিসেন্ট পোস্টে গিয়ে আপনি তাদেরকে মেসেজ করেন, তাদেরকে আপনি মেসেজ করার আগে তাদেরকে আপনি ছবিতে আপনি একটা লাইক দেন, তারপর তার সাথে আপনি কমিউনিকেশন, ধরেন আমি এই ভাইটাকে আমি কি করলাম, একটা লাভ রিয়েক্ট দিলাম, ওনার ছবিটাতে আমি লাইক করলাম এবং পাশাপাশি ওনার সাথে আমি একটা হাই আলো বন্ডিং ক্রিয়েট করবো, ঠিক আছে। এভাবে আপনারা প্লেসেসে গিয়ে আপনারা কিন্তু হিউজ পরিমাণ লিড আপনারা বের করতে পারবেন। সো আপনি যে জায়গায় থাকেন, ধরেন আপনি কোন জায়গায় থাকেন, আপনি কুষ্টিয়া থাকেন, তাহলে আপনি কুষ্টিয়া রেখে সার্চ করেন। এই যে কুষ্টিয়া খুলনা বাংলাদেশ, ধরেন কুষ্টিয়া ঢাকা বাংলাদেশ, এখন কুষ্টিয়ার কোন জায়গায় থাকেন, কুষ্টিয়ার আমি লিখলাম যে যমুনা, আমি এটা সার্চ করলাম যে কুষ্টিয়া খুলনা, তাহলে কুষ্টিয়াতে যারা থাকেন দেখেন কুষ্টিয়ার আইডি সব চলে আসছে ইনস্টাগ্রামে। কারণ আমি রিসেন্ট পোস্টে যাব যে কুষ্টিয়াতে যারা রিসেন্ট পোস্ট করেছে, 29 জুলাই পোস্ট করেছে, এই কুষ্টিয়ার আইডি, ওরা ইনস্টাগ্রামে এতটা অ্যাক্টিভ না, এই জন্য ওদের কোনো রিসেন্ট কোনো পোস্ট এত বেশি নাই। সো এইভাবে কিন্তু আপনি প্লেসেসে গিয়ে আপনি বিভিন্ন প্লেসের মানুষ আপনি খুঁজে পাবেন। আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার মানুষকে আপনি সার্চ করেন। ধরেন এখন আপনি সার্চ করবেন কোথায়, আপনি সার্চ করেন হচ্ছে আপনি থাকেন কোথায়, আপনি থাকেন হচ্ছে ধরেন এখন ধানমন্ডি, আমি ধানমন্ডি লেক, আমি ধানমন্ডি 32 যারা থাকে তাদের আইডি চলে আসছে এখানে। এখন আমি দেখবো যে এই যে টপদেরকে আপনি যদি ফলো দেন ওই ক্ষেত্রে রেজাল্ট আসে না অত বেশি, কেন সে টপ পজিশন আছে। এখন আপনি কি করবেন, রিসেন্ট পোস্টে যান, রিসেন্ট পোস্টে গিয়ে যারা রিসেন্ট অ্যাক্টিভ ইনস্টাগ্রামে ধানমন্ডির, এই যে দেখেন 3 ঘন্টা আগে সে পোস্ট করছে, এই ছেলেটা 3 ঘন্টা আগে পোস্ট করছে, এটা 4 ঘন্টা আগে পোস্ট করছে, এটা 9 ঘন্টা আগে পোস্ট করছে, এটা হচ্ছে আপনার 16 ঘন্টা আগে পোস্ট করছে এই ছেলেটা, মেহরাব অপি। সো এই যে আপনি ধানমন্ডি 32, তার মানে আপনি স্পেসিফিক আপনার লোকেশন নিয়ে আপনি লোকেশনের ভিতরে যারা তাদেরকে নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারতেছেন, ঠিক আছে। সবাইকে আমার, আচ্ছা কি জানতে চাচ্ছে আমাদের জানতে চাই আমি, কুষ্টিয়া খুলনা স্যার কক্সবাজার লিখে সার্চ দেন, হ্যাঁ কক্সবাজার লিখে সার্চ দিলে চলে আসবে, কোনো সমস্যা নাই। আপনি কক্সবাজার লিখে সার্চ করেন সবকিছু চলে আসবে ভাই, ইনস্টাগ্রামে যেহেতু সব ধরনের পিপল আছে, আপনি কক্সবাজার লিখে সার্চ করেন, এই যে কক্সবাজার চলে আসছে সুগন্ধা বিচ, আমি সুগন্ধা বিচে যারা আছে দেখেন, তাহলে এই দেখেন সুগন্ধা বিচ এখন কত হচ্ছে, আপনি রিসেন্ট পোস্টে যাবেন, রিসেন্ট পোস্ট টপ পজিশনে না, রিসেন্টে যান, রিসেন্ট গিয়ে দেখেন যে রিসেন্টলি কক্সবাজার যারা গেছে বা যারা কক্সবাজার রিলেটেড যারা থাকে তারা কখন পোস্টটা করছে, দেখেন এই মেয়েটা 1 ঘন্টা আগে পোস্টটা করছে, তার মানে এই মেয়েটা কক্সবাজার এখন আছে, ঠিক আছে। যেহেতু 1 ঘন্টা আগে পোস্টটা করছে, সে রিসেন্টলি ছবিটা তুলছে, তাহলে রিসেন্টলি ছবিটা তুলে সে কিন্তু পোস্টটা করছে। দেখেন এই ভাইটা 2 ঘন্টা আগে পোস্টটা করছে, এই মেয়েটা 3 ঘন্টা আগে পোস্ট করছে, এইটা 10 ঘন্টা আগে পোস্ট করছে। সো আপনি রিসেন্ট পোস্টে যাবেন, টপ পজিশনে না গিয়ে রিসেন্ট পোস্টে যারা থাকবে তাদের অ্যাক্টিভিটিস ভালো, তারা অ্যাক্টিভ ইনস্টাগ্রামে, সো আপনি তাদেরকে কি করবেন, মেসেজ দিবেন, তাদেরকে আপনি একটা ছবিতে লাইক দেন, তাদের সাথে আপনি একটা রিলেশন বিল্ড আপ করেন, এরপর তাদেরকে আপনি মেসেজে পাঠান আপনার বিজনেস রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য, ঠিক আছে। তো আপনার কি সবাই প্লেসেসটা ক্লিয়ার কিনা একটু আমাকে চ্যাট বক্সে জানান যে প্লেস নিয়ে আর কি কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমরা 1 নাম্বারটা ক্লিয়ার কিনা যে প্লেসেসে সার্চ দিলে আপনি যে কোনো স্পেসিফিক লোকেশনের প্লেসের মানুষকে নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, লিডের অভাব নাই ইনস্টাগ্রামে, হিউজ পরিমাণ লিড আছে ইনস্টাগ্রামে, শুধুমাত্র ইনস্টাগ্রামটাকে ইউজ করা বুঝতে হবে। ইয়েস ইয়েস ফ্যান্টাস্টিক, ওকে থ্যাংক ইউ। ওকে, সো আমরা প্লেস চলে গেছি, এখন আমরা চলে যাব কোথায়, আমরা হ্যাশট্যাগে চলে যাব, আমরা এখন সেকেন্ড কোথায় যাব, হ্যাশট্যাগে, ঠিক আছে। আমরা এখন যাব হ্যাশট্যাগ। আমি যেহেতু ফার্স্ট বলেছিলাম প্লেসেস, এবং প্লেসেস এর আগে আছে কি ট্যাগ, দেখেন এবার ট্যাগ। এখন আপনার হবে কি, আপনি কোন মেন্টালিটি মানুষ খুঁজতেছেন, আপনি কি টিকটকার খুঁজতেছেন, নো, আপনি কি ধরনের মেন্টালিটি খুঁজতেছেন, আপনি কি ধরেন আপনি ডিজিটাল মার্কেটার খুঁজতেছেন, আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটার খুঁজতেছেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটার খুঁজতেছেন, আপনি নেটওয়ার্ক মার্কেটার খুঁজতেছেন, আপনি পাবলিক স্পিকার খুঁজতেছেন। তো আপনার যে হবি, আপনার প্রজেক্টের জন্য যেই মেন্টালিটির মানুষকে লাগবে সেই ধরনের মেন্টালিটির মানুষকে আপনি হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন। কিভাবে, আমি
আপনাদেরকে ধরেন হ্যাশট্যাগে যাবেন, হ্যাশট্যাগে লিখে আপনি সার্চ করেন। এখন আমি সার্চ করব যে ধরেন আমি বিডি ফটোগ্রাফার লিখে সার্চ করব। ধরেন আমি বিডি ফটোগ্রাফার আমার দরকার, ধরেন বিডি ফটোগ্রাফার আমার দরকার, আমি ফটোগ্রাফি লিখে সার্চ করলাম। তাহলে বিডিতে যারা ফটোগ্রাফার আছে বা যারা ফটোগ্রাফি করে তাদের কিন্তু আইডি আমার কাছে চলে আসবে। তো আমি কি করব, রিসেন্ট পোস্টে যাব আবার সেম ভাবে, মানে আপনি যে ধরনের মেন্টালিটি পিপল খুঁজতেছেন ওই ধরনের মেন্টালিটি পিপল কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখেন নরসিংদী রেল স্টেশন, তার মানে এই যে মেয়েটা, তারপর হচ্ছে মানে আপনি যত ফটোগ্রাফার আছে সবগুলোকে আপনি খুঁজে বাইর করে ফেলতে পারবেন। ধরেন আমি এবার সার্চ করলাম, আমি বিডি ফটোগ্রাফার না, আমি সার্চ করলাম যে আমি সার্চ করব বিডি, আমি অ্যাফিলিয়েট মার্কেট লিখে সার্চ করি বিডি, আচ্ছা ডিজিটাল মার্কেটিং লিখে আমি সার্চ করি যে বিডি ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আমি বিডি ডিজিটাল মার্কেটিং লিখে আমি সার্চ করলাম। এখানে আমাদের ওই যে, আচ্ছা উনি তো রাফি, এটা তো রাফি, আমাদের রাফি চলে আসছে, আমাদের বিজনেসের পার্টনার, উনি হচ্ছে আমাদের টিমে আছে রাফি, ওনার আইডি চলে আসছে। সো দেখেন তার মানে রিসেন্ট পোস্টে আমি যদি যাই, এই যে এরা রিসেন্ট পোস্ট করছে বিডি, আমি যদি বিডি কেটে দেই, যদি শুধুমাত্র ডিজিটাল মার্কেটার দেই, হ্যাশট্যাগ আপনি ডিজিটাল মার্কেটার লাগান, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং যারা করে তাদের আইডি চলে আসছে এখানে। ঠিক আছে, আপনি রিসেন্ট পোস্টে যদি আমি যাই, রিসেন্ট পোস্টে যদি গিয়ে দেখি যে কারা রিসেন্টলি ডিজিটাল মার্কেটিং এ পোস্ট করছে, তার মানে দেখেন ডিজিটাল আনিকেত, এটা হচ্ছে ইন্ডিয়ান চলে আসছে, যেহেতু বিভিন্ন দেশের পিপল আছে, তো এই ক্ষেত্রে চলে আসছে এখানে ডিজিটাল মার্কেট। মানে আপনি আপনার প্রজেক্টের জন্য যেই মেন্টালিটির বা যেই ক্যাটাগরির মানুষকে আপনি সার্চ করতেছেন আপনার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য, ওই মেন্টালিটির বা ওই ক্যাটাগরির মানুষকে আপনি পাবেন যদি আপনি হ্যাশট্যাগ লিখে সার্চ করেন। তো আপনি যে কোনো কিছু ধরেন আপনি হ্যাশট্যাগ লেখেন, এখন আপনি হ্যাশট্যাগ লিখে সার্চ করলেন যে আপনি চাচ্ছেন যে আপনার আপনি হ্যাশট্যাগ লিখে সার্চ করেন যে আপনি চাচ্ছেন যে এখন ধরেন আপনি লিখে সার্চ করতেছেন এখন গ্রাফিক ডিজাইনার, তারপর হচ্ছে আপনি লিখে সার্চ করেন যে এখন অনলাইন বিডি অনলাইন মার্কেটিং লিখে আমি সার্চ করলাম। আচ্ছা অনলাইন বিডি অনলাইন মার্কেটিং, আচ্ছা অনলাইন মার্কেটিং লিখে আমি সার্চ করলাম। অনলাইন মার্কেটিং লিখে আমি সার্চ করার সাথে সাথে দেখেন এখানে যারা অনলাইনে মার্কেটিং করতেছে তাদের আইডি চলে আসছে। আমি অনলাইন মার্কেটিং যদি আমি বিডি লাগাই দিই, আচ্ছা আপনি যে কোনো কিছু আপনি সার্চ করতে পারবেন এখানে, আপনি হ্যাশট্যাগ এর মাধ্যমে যে কোনো কিছু আপনি অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি লেখা আপনি সার্চ করেন, সব ধরনের ক্যাটাগরি পিপল চলে আসবে এখানে। এরপর আপনি আপনার রিসেন্ট পোস্টে গিয়ে আপনি আপনার মতো করে তাদেরকে আপনি ডিএম করেন বা তাদের সাথে আপনি একটা রিলেশন বিল্ড আপ করেন। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনি হ্যাশট্যাগ এর মাধ্যমে আপনি যেই মানে আপনার প্রজেক্টের জন্য যেই মেন্টালিটির পিপল প্রয়োজন, আপনার আপনার প্রজেক্টের জন্য যেই ক্যাটাগরি মানুষ লাগবে, ওই ক্যাটাগরি মানুষকে আপনি স্পেসিফিকলি যদি খুঁজে বের করতে চান তাহলে হ্যাশট্যাগটা আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাশট্যাগ লিখে আপনি যে কোনো কিছু লিখে সার্চ করলে চলে আসবে। আপনি হ্যাশট্যাগ, আমি ইনফ্লুয়েন্সার লিখে সার্চ করলাম যে ইনফ্লুয়েন্সার, আমি ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরকে আমি যদি লিখে যে বিডি ইনফ্লুয়েন্সার, সো বিডিতে যারা ইনফ্লুয়েন্সার আছে আপনি যদি তাদেরকে খুঁজে বের করতে চান, আমি যদি টপ পজিশন দেখে রিসেন্ট পোস্টে যাই আমি একটু, তার মানে বিডিতে যারা ইনফ্লুয়েন্সার আছে হয়তোবা তাদের নামের পাশে ইনফ্লুয়েন্সার, তারা হ্যাশট্যাগ ইউজ করে, এই জন্য দেখেন ইনফ্লুয়েন্সার চলে আসছে, যাদের ফলোয়ার ভালো আছে এদেরকে কিন্তু আপনি স্পেসিফিকলি আপনি ওদেরকে আপনার আপনি কিন্তু মেসেজ বক্সে তাদেরকে আপনি ডিএম করতে পারবেন। এভাবে কিন্তু আপনি অনেক ইনফ্লুয়েন্সার কিন্তু খুঁজে পাবেন। সো আপনার প্রজেক্টের জন্য যেই ধরনের মেন্টালিটি পিপল লাগবে ওই ধরনের মেন্টালিটি পিপলকে আপনি হ্যাশট্যাগ এর মাধ্যমে আপনি সার্চ করে কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপশন। সবাই কি ক্লিয়ার কিনা? আচ্ছা আমি ডিএম করে অবশ্যই দেখাবো, লাস্টের দিকে আমি ডিএম করে দেখাবো। আচ্ছা আমি একজনকে ডিএম করে দেখাই, যেহেতু আপনারা বলেছেন আমি একজনকে ডিএম করে দেখাই। আমি প্লেসেসে যাই, আমি আগ্রাবাদ যাব। আমি আগ্রাবাদ লিখে সার্চ করতেছি। আচ্ছা আমি আগ্রাবাদ চলে এসেছে, তো আমি আগ্রাবাদ লিখে আমি রিসেন্ট পোস্টে যাই। আমি রিসেন্ট পোস্টে গিয়ে আমি যেহেতু একে আমি যেহেতু ফলো দিয়েছি, তো আমি একে একটা ডিএম করে দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু সে অ্যাক্টিভ মোটামুটি, তো আমি তাকে মেসেজ দিব। এখন আমি যদি ডিএমটা কিভাবে করবো, আমি ডিএমটা অলরেডি আমি আপনাদেরকে দেখাই, যেমন ডিএমটা আপনি কিভাবে করবেন। যেমন আমি
কিছু মেসেজ সিফাতকে ডিএম করার জন্য। দেখেন এই যে মেসেজটা, আমি এই মেসেজটা আমার কাছে খুব ভালো লাগে, খুব সিম্পলের মধ্যে খুব এফেক্টিভ। আমি দেখাচ্ছি ডিএম এ কি লেখা আছে, অবশ্যই সেটাও দেখাচ্ছি। আমি জাস্ট এটাকে কপি করে আমি এখানে লিখে দিলাম যে মরিয়মের জায়গায় তার নামটা জাস্ট আমি বসে দিলাম, ঠিক আছে। হাই, ওর নাম হচ্ছে আসিফুজ্জামান, আসিফ। আমি লিখলাম যে হাই আসিফুজ্জামান, আমি ওকে সেন্ড করে দিলাম, ঠিক আছে, সেন্ড। আচ্ছা, আমি এখানে কি লিখলাম যে হাই আসিফুজ্জামান, ওয়েল সি ইউ প্রোফাইল ইজ অ্যাট্রাকটিভ। আমি তাকে আগে মানে তাকে আগে কমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে। ফার্স্ট লাইনে আমি তাকে কমপ্লিমেন্ট করে তার মনটাকে জয় করে ফেললাম। এটা হচ্ছে ফার্স্ট কাজ, যে আপনি যখন কোনো ডিএম করবেন মাথায় রাখবেন যে যা ডিএম করবেন তাকে একটা কমপ্লিমেন্ট করবেন। আমি কি করলাম কমপ্লিমেন্ট, আমি দিয়ে দিব, সমস্যা নাই। আমি লিখলাম যে হাই আসিফুজ্জামান, ওয়েল সি ইউর প্রোফাইল ইজ অ্যাট্রাকটিভ। আমি একটা কমপ্লিমেন্ট তাকে করলাম। আমি বললাম যে রাকিব হাসান রিফাত দিস সাইড, হাউ আর ইউ, আই হোপ ইউ আর গুড দেয়ার ইন দিস টাইম অফ প্যান্ডামিক। We are providing a business opportunity in which you can earn a great income by perform some activities digitally. I am finding, আমি 15 পিপল এখানে লেখা আছে, আপনারা লিখবেন যে 10 পিপল, এটা খুব এফেক্টিভ। 10 পিপল, আমি 15 পিপল লিখে ফেলছি এখানে। 15 people, ambitious people who are interested to create an extra source of income. So এতটুকু লেখার পর if you want to know more about it you can reply me back. So আমি কি করলাম, তাকে ডিএমটা করলাম। সো এই মেসেজটা আপনি কি করেন, এই মেসেজটা আপনি 20 জনকে পাঠাই দেন না, আপনি কপি করে করে শুধুমাত্র আপনি 20 জনকে পাঠান। কোনো কেউ কি মানা করছে আপনাকে? কিন্তু আপনি আগে মেসেজ পাঠানোর আগে তার সাথে আপনি হাই হ্যালো করেন, তার সাথে আপনি আগে একটা বন্ডিং ক্রিয়েট করেন, তার ছবিতে আপনি একটা রিয়েক্ট দেন, যেন এই রিয়েক্টটা কিন্তু খুব। সো এই ডিএমটা আপনার করতে পারেন। ধরেন আমি আরেকটা ডিএম করি দেখাই, এটা হচ্ছে একটু ইলাবোরেট ডিএম, বাট এটাও কিন্তু অনেক সময় আমি করি। সো এটাও কিন্তু আপনি পাঠাতে পারবেন। আমি যদি দেখাই যে আমি আরেকজনকে পাঠাচ্ছি, ধরেন একে আমি পাঠাচ্ছি, একে না, একে, এর ফলোয়ার কেমন, একেও না, আমি একে পাঠাচ্ছি, একে, আচ্ছা আমি ছেলেটাকে পাঠাচ্ছি, ঠিক আছে, এই ছেলেটাকে পাঠাচ্ছি আমি মেসেজ বক্স। এখন আমি একে আরেকটা ডিএম পাঠাচ্ছি, দেখেন এখানে লেখা আছে এই ডিএমটা কেমন, 18 থেকে 40, এটা ওকে। আমি যদি বয়সটা কেটে দেই, ওকে। সো আমি কি করলাম, এই ডিএমটা তাকে পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে আরেকটা ডিএম। সো আই নিড 10 people work from home. You have to work on social media link like Instagram, Facebook, LinkedIn, etc. Proper guidance and training will be provide. Payouts হচ্ছে মিনিমাম 30 থেকে 40,000 উইকলি, সরি এখানে উইকলি দেওয়া আছে, মান্থলি হবে। আচ্ছা, তার হচ্ছে রিক্রুটমেন্ট মাস্ট হ্যাভ স্মার্টফোন, গুড ইন্টারনেট কানেকশন, ইন্টারেস্টেড পিপল ক্যান ইনবক্স মি, ইন্টারেস্টেড অর হোয়াটসঅ্যাপ মি উইথ দেয়ার নেম। দেন হচ্ছে নোট, নিড অনলি সিরিয়াস অ্যান্ড passionate people who want to learn and grow. So thanks and regrets, রাকিব হাসান রিফাত। So এটাও কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারবেন যে কোনো ভাবে আপনি ছোট যেমন ফলো দিয়ে রাখেন, ঠিক আছে, ফলো দিয়ে রাখলে কি হবে, ওকে। যেটা বলছি, আপনি যদি ইনস্টাগ্রামে এই যে আপনি ডিএমটা করবেন, আপনার মাথায় রাখতে হবে যে প্রতিদিন আপনি জনকে ফলো দিবেন। কিভাবে ফলো দিবেন, ফলো দিতে তার টাকা লাগে না, আপনি ফলো দিয়ে যান। আপনি ধরেন প্লেস থেকে সার্চ করেন আগ্রাবাদ, এখন আগ্রাবাদে যারা রিসেন্ট পজিশনে আছে আমি তাদেরকে ফলো দিলাম। রিসেন্ট টপ পজিশনে না, রিসেন্ট যারা অ্যাক্টিভ, ঠিক আছে, যারা রিসেন্টলি পোস্ট করছে। সো আপনি যদি ডেইলি 50 জনকে ফলো দেন তাহলে কি হবে, আপনার 50 জন থেকে 20 জন বা 30 জন বা 40 জন আপনাকে ফলো ব্যাক করবে আপনার আইডির অ্যাক্টিভিটিস এর উপর। সো ওইভাবে কিন্তু আপনার ফলোয়ার কিন্তু বাড়বে, পাশাপাশি আপনার ডিএম যেটা করবেন বা তাদের সাথে যে একটা বন্ডিং তৈরি করবেন ওটা কিন্তু এফেক্টিভলি কাজ করবে। সো আমি যেহেতু এখন কথা বলেছি সেকেন্ড স্টেপ নিয়ে, যে হ্যাশট্যাগ প্লেসেস এবং হ্যাশট্যাগ, এখন আমি কথা বলবো কি নিয়ে, এখন আমি কথা বলবো হচ্ছে আপনার যে ইনস্টাগ্রাম যে পেজ, ইনস্টাগ্রাম পেজ, ঠিক আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল পেজ, আমি সেটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ওয়েট, আচ্ছা,
ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, এখন আমরা কথা বলবো যে ইনস্টাগ্রাম যে পেজ গুলো আছে, প্রোফাইল বা পেজ, সেগুলো আপনি কিভাবে বের করবেন। ধরেন আপনি সার্চ বারে গিয়ে সার্চ করলেন, যে আপনি সার্চ করেন কি ধরনের পিপল আপনি খুঁজতেছেন আপনার প্রজেক্টের জন্য, আপনি সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। ধরেন আপনি আপনার প্রজেক্টের জন্য আপনি পাবলিক স্পিকার খুঁজতেছেন বা কিছু মোটিভেশনাল স্পিকার খুঁজতেছেন, সো আপনি পেজে চলে যান, আপনি লিখে সার্চ করেন যে মোটিভেশনাল 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 বাংলা। আপনি ধরেন মোটিভেশনাল বাংলা পেজে চলে গেলেন, ঠিক আছে। সো মোটিভেশন যারা পছন্দ করে, আপনি এই ধরনের মানে আপনার প্রজেক্টের জন্য যে ধরনের পিপল আপনি খুঁজতেছেন ওই ধরনের পিপলকে কিন্তু আপনি পাবেন। সো মোটিভেশনাল পেজ, অনেকগুলো মোটিভেশনাল পেজ কিন্তু থাকে। সো আমি যদি একটু দেখাই, এই হচ্ছে ইন্ডিয়ান, হয়তো বা কলকাতার। সো এভাবে কিন্তু আপনি অনেকগুলো মানুষ পেয়ে যাবেন, অনেকগুলো পেজ পেয়ে যাবেন। দেখুন পেজ, ধরেন আমি এই পেজে গেলাম, এখন এই পেজে কি শেয়ার করা হয়, মোটিভেশনাল সব মানে আপনার পোস্ট শেয়ার করা হয়। সো এখানে যারা কমেন্ট করতেছে, দেখেন আপনি যারা লাইক দিতেছে তারা না, আপনি ফলোয়ার বক্সে গেলে কিন্তু অনেক ফলোয়ার পেয়ে যাবেন যারা ফলোয়ার আছে, ঠিক আছে। কিন্তু এখন এদের মধ্যে কারা অ্যাক্টিভ আপনি কিভাবে বুঝবেন, এদের মধ্যে কারা অ্যাক্টিভ? এই যে ৭,৫৫৫ ফলোয়ার আছে, প্রায় ৫৫২ ফলোইং আছে, এখন এদের মধ্যে কারা অ্যাক্টিভ, অ্যাক্টিভ বোঝার জন্য আপনি কি করবেন, কমেন্ট বক্সে যাবেন, মানে যারা কমেন্ট করতেছে, কোন পোস্টে কমেন্ট আছে, ধরেন এই কমেন্ট বক্সে যান, এখানে একজন কমেন্ট করছে, এখন এই যে কমেন্টটা করছে, আচ্ছা সে নিজে কমেন্ট করছে, কমেন্ট এত বেশি নাই। আমি অন্য আরেকটা পেজে ঢুকে যদি আরেকটু দেখাই আপনাদেরকে, এটা ঠিক নাই। ওকে, আমি এটাতে ঢুকে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে কারো আইডি, ঠিক আছে, এটাতে না। আপনি তার আইডিতে ঢুকে তাকে ফ্রেন্ড, আপনি তাকে পাঠাতে পারবেন, ফলো দিতে পারবেন, বা তার আইডি যারা ফলোয়ার আছে তাদেরকে আপনি ফলো দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আমি দেখাচ্ছি পেজের মাধ্যমে, যেহেতু পেজ মোটিভেশনাল পেজ। আচ্ছা, আচ্ছা, আমি মোটিভেশনাল বাংলা লিখে যদি সার্চ করি, মানে এটা হচ্ছে পেজের মাধ্যমে আপনি কিভাবে পেজের মাধ্যমে আপনি লিড জেনারেশন করবেন সেটাই দেখাচ্ছে আপনাদেরকে। আমি মোটিভেশনাল স্পিচ থেকে সার্চ করি। আচ্ছা, মোটিভেশনাল স্পিচ বাংলা। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে মোটিভেশনাল পেজ, এই যে অনেকগুলো পেজ আছে এখানে। ধরেন এই যে পেজটাই দেখেন, এখানে আমি ধরেন এই পেজটাতে আসলাম, ঠিক আছে। এখন এই পেজটাতে প্রায় ৬,৬০৯ ফলোয়ার আছে, ঠিক আছে। এখন এই পেজ গুলাতে যারা, যে ছবিগুলো দেওয়া আছে এখানে যারা কমেন্ট করে, আপনি কমেন্ট বক্সে যান, ঠিক আছে। কমেন্ট বক্সে গিয়ে দেখবেন যে যারা কমেন্ট করতেছে তার মানে তারা হচ্ছে ওভার অ্যাক্টিভ, মানে তারা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। সো আপনি কি করবেন, এই যে কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছে আপনি তাদেরকে কি করবেন, তাদেরকে আপনি ডিএম করবেন, তাদেরকে আপনি ফলো করবেন। তাদের তাহলে কি হচ্ছে, তারা যেহেতু মানে তারা যেহেতু ইন্টারেস্টেড, মানে মোটিভেশনাল শোনার জন্য বা মোটিভেশনাল তারা ইন্টারেস্টেড, সো আপনি অ্যাক্টিভ পার্সন কিন্তু খুঁজে পেয়ে গেলেন। ধরেন এই ছেলেটা অ্যাক্টিভ, সে কমেন্ট করছে, সো আমি কি করলাম, তাকে ডিএম করতে পারবো এবং তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে তাকে আমি ফলো দিতে পারবো। সো আপনি তাকে এভাবে কথা বলেন যে, আপনি কিভাবে কথাটা শুরু করবেন যে ভাই আপনি যে পেজটাকে ফলো করেন আমিও সেম পেজটাকে ফলো করি, সো আমাদের দুজনের পছন্দ সেম সিমিলার। সো আমি একটা প্রজেক্টে আসলে কাজ শুরু করছি, সো আমার মেন্টালিটির, মানে আমার মেন্টালিটি যেমন ওই মেন্টালিটি পিপলকে কিন্তু আমি সার্চিং করতেছি আর কি আমার প্রজেক্টের জন্য। সো তখন ওই মানুষটা ইন্টারেস্ট সহকারে জিজ্ঞেস করবো, আচ্ছা কি প্রজেক্ট আপনার, কি ধরনের প্রজেক্ট আপনি কাজ শুরু করছেন, তখন আপনি এভাবে তার সাথে কথা বন্ডিংটা স্টার্ট করতে পারবেন, ঠিক আছে। সো আপনি পেজের মাধ্যমে, ইনস্টাগ্রামে অনেকগুলো পেজ আছে, এই পেজগুলোর মাধ্যমে যারা কমেন্ট বক্সে কমেন্ট করতেছে এবং যারা ফলোয়ার আছে তাদেরকে আপনি কি করেন, আবার তাদের লাইকে, আপনি যদি এখন লাইকে ধরেন 200 পিপল লাইক করছে, এখন লাইকে গিয়ে যদি আপনি তাদেরকে করেন তাহলে তারাও কিন্তু অ্যাক্টিভ মোটামুটি, কিন্তু ওভার অ্যাক্টিভ হচ্ছে কারা, যারা কমেন্ট করতেছে, আর তার থেকে ইনঅ্যাক্টিভ হচ্ছে যারা লাইক করতেছে। তার মানে যারা অ্যাক্টিভ বেশি কারা, যারা কমেন্ট করে।
যে সে কমেন্ট করতে তার মানে সে অ্যাক্টিভ বেশি। আর যারা লাইক করতে তারা একটু অলস প্রজাতি, তারা মানে জাস্ট লাইক করে চলে যাচ্ছে, ঠিক আছে। সো এই জন্য আপনি লাইক এবং কমেন্ট বক্সে যারা কমেন্ট করতেছে তাদেরকে আপনি কি করতে পারবেন, তাদেরকে আপনি আপনার বিজনেসের জন্য আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন, তাদেরকে আপনি আপনার প্রজেক্ট পার্টনার করতে পারবেন। সেভাবে কিন্তু আপনি প্লেস মানে আপনি ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে, ইনস্টাগ্রামে যে পেজ গুলো আছে ওই পেজের মাধ্যমে কিন্তু আপনি অটোমেটিক সিস্টেমেটিক কাজ করতে পারবেন। যেমন আমাদের এরকম অনেকগুলো পেজ আছে, আমি আপনারা নিজেদের মতো করে সার্চ করে বের করে নেবেন। যেমন আমি যদি একজন দেখি যে এখন বিডি কমিউনিটি, আমি যদি একটা পেজে যাই যে বিডি কমিউনিটি, ঠিক আছে, ধরেন প্লাটিনাম ক্লাব এন্ড ধানমন্ডি, দেখেন। সো আপনি যদি এখন ক্লাবের যারা পিপল আছে, দেখেন হোটেল ব্যবসায়ী যারা হোটেল ব্যবসায়ী কিন্তু অনেক বড় লসের মধ্যে আছে। সো আপনি তাদেরকেও কিন্তু টার্গেট করতে পারেন, যারা হোটেল বিজনেসম্যান আছে, হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা আছে, তারপর হচ্ছে পর্যটন এরিয়া যারা যে সকল হোটেল ব্যবসায়ী আছে তাদেরকে আপনি, আমি বিডি কমিউনিটি লিখে সার্চ করি, workerbd.com। আচ্ছা, সো আপনারা এইভাবে কিন্তু আপনারা হিউজ পরিমাণে লিড জেনারেশন করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো বিডি কমিউনিটি, ঠিক আছে, এই যে বিডি কমিউনিটিতে যারা আছে, এই যে পেজটা আছে আমি যদি একটু দেখাই, বিডি কমিউনিটিতে যারা আছে এদেরকে আপনি কিন্তু ফলোয়ার বা এদেরকে কিন্তু আপনি বিজনেসে নিয়ে আসতে পারবেন। এবং রিসেন্ট পোস্টে যদি আমি যাই, বিডি কমিউনিটির মধ্যে যারা পেজে দেখেন ফটোগ্রাফি, এখন এই যে ফটোগ্রাফি তার 15 ফলোয়ার, এটাতে না, আপনি পেজে যাবেন যেগুলোতে ফলোয়ার ভালো, ঠিক আছে, ওই পেজগুলোতে চলে যাবেন। ধরেন এই এর ফলোয়ার ভালো, এখন এর অনেকগুলো পেজ আছে, আমি যদি দেখি বিডি ক্রাশ, এই যে দেখেন এই একটা পেজ বিডি শট আউট বয়েজ এন্ড গার্লস। তো এই যে পেজটা আছে, ধরেন এই পেজে ফলোয়ার আছে প্রায় 12.6K। এখন এই যে তারা যারা কমেন্ট, ধরেন এই ছবিটাতে যে আপনি গেলেন, ছবিটাতে যাওয়ার পর দেখলেন যে 5টা কমেন্ট আছে, এই যে যারা কমেন্ট করছে তারা কিন্তু ওভার অ্যাক্টিভ, ঠিক আছে। এদেরকে আপনি কি করবেন, এদেরকে আপনি ফলো দিবেন এবং এদের সাথে আপনি একটা রিলেশন বিল্ড আপ করেন যারা কমেন্ট করছে। এরপর এখানে চলে যান, এখানে যারা কমেন্ট করছে, এটা হচ্ছে পেজের মাধ্যমে আপনি কিভাবে লিড জেনারেশন করবেন। এটা হচ্ছে হিউজ পরিমাণ লিড এবং অ্যাক্টিভ লিড এবং ফ্রেশ লিড। এগুলা অনেকে বলে ভাই লিড তো শেষ হয়ে যায়, ঘুরে ফিরে ওই যে ওরা, লিড কখনো শেষ হয় না। যদি আপনি ইনস্টাগ্রাম ভালোভাবে ইউজ করতে পারেন তাহলে ইনস্টাগ্রামের লিডের ভান্ডার হয়ে বসে আছে, শুধুমাত্র আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি চাইলে আপনার আইডিটাকে আবার শাট আউট করতে পারবেন। শাট আউট তো বুঝেন, আপনি ইনস্টাগ্রামে আপনার আইডিটাকে সে শাট আউট করবে, আবার তার আইডিটাকে আপনি শাট আউট করবেন। সো এই যে শাট আউট, ধরেন আমি যদি ওনাকে বলি ভাই আমার আইডিটা একটু শাট আউট করে দেন, এটা হচ্ছে ফ্রিতে আপনার এটাকে শাট আউট করবে, একদম ফ্রিতে। তাহলে কি হবে, ওদের পেজে যারা ফলোয়ার আছে ওই ফলোয়ার কিন্তু আপনাকে ফলো করবে। সো এদেরকে আপনি কি করবেন, এই যে পেজ গুলো আছে বিডি শাট আউট, তারপর আরেকটা পেজ আছে ওর জাস্ট শাট আউট 2020, এখানে প্রায় 8322 ফলোয়ার্স আছে। এই এদের পোস্টে দেখেন, এখানে কমেন্ট করে যারা, তাদেরকে আপনি ডিএম করেন। সো কথা হচ্ছে এভাবে কিন্তু আপনি পেজের মাধ্যমে কিন্তু আপনি কি করতে পারবেন, 3 নম্বর স্টেপ হচ্ছে ইনস্টাগ্রাম পেজ যেটা আছে, পেজের মাধ্যমে আপনি লিড জেনারেশন করতে পারবেন। এবার আমরা 4 নম্বর যেটা হচ্ছে মিম মার্কেটিং। মিম মার্কেটিং তো আপনারা সবাই মোটামুটি আইডিয়া আছে। আমি যদি একটা পোস্ট করে দেখাই যে মিম কি আসলে, ধরেন আমি পোস্ট করব, এখানে না, আমি স্টোরিতে পোস্ট করব, আমি দেখাচ্ছি মিম মার্কেটিং কাকে বলে। ধরেন এই যে আমি পোস্টটা করেছি, এখন আমি একটা পোস্ট করব, এটা সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা পোস্ট করে দেখাচ্ছি। ধরেন এই যে পোস্টটা আমি করেছি, ধরেন এই যে আমি পোস্টটা করেছি, এখন এই পোস্টটাতে আমি কি করছি, যে উপরে একটা মানুষের ছবি লাগাইছি, এটাকে বলে মিম মার্কেটিং, ঠিক আছে। সো এইটা কেন লাগাইছি, মানুষের অ্যাট্রাকশন পাওয়ার জন্য, যে সে হয়তোবা চাকরির বাজার অন্ধকার এটা দেখবে না, কিন্তু সে ওই যে উপরে একটা মানুষ একটু হাসি বা একটু ফানি টাইপের কোনো কিছু লাগাইলে মানুষ কিন্তু ওইটার দিকে বেশি ফোকাস দেয়। সো আপনি মিম মার্কেটিং করতে পারবেন, যে কোনো কিছুতে এখন মিম লাগানো যায়। ধরেন আপনি যদি এখানে এখানে একটা মিম লাগাতে চান, আমি ধরেন এটাতে দিলাম, এখন এটাতে আমি একটা মিম লাগাবো, ঠিক আছে। আমি লিখলাম কি এটার সাথে মিলে কি, আমি এখানে এটা কি লেখা আছে, এখানে লেখা আছে আপনার করোনার কারে বিশ্বে প্রতিদিন প্রতি 3 জনে একজনের চাকরি হারাচ্ছে। আমি তাহলে টেনশন একটা লিখ দিই, মানে স্যাড একটা ইমোজি আমি দিব, স্যাড মিম। দেখুন এখন এই যে আমি মিমটা লাগিয়ে দিলাম, ধরুন আমি কি করলাম, এটা লাগিয়ে দিতে পারি, বা যে কোনো একটা স্যাড, আমি দেখলাম যে বিশ্বের 3 জন, তাহলে আমরা এটা নিউজের কারণে আমরা একটু স্যাড হয়েছি, তো আমরা কি করলাম, এই মিমটা আমি লাগিয়ে দিতে পারি, ঠিক আছে। এই মিম মার্কেটিংটা করবেন, তাহলে কি হচ্ছে, মানুষের অ্যাট্রাকশন আপনি পাবেন পোস্ট করার পরে, ঠিক আছে। এটাকে বলে মিম মার্কেটিং। যে কোনো পোস্ট যখনই করবেন একটা মিম সাথে অ্যাড করে দিবেন। কেন, মানুষ এখন যে কোনো জায়গায় কিছু ফানি দেখলে মানুষ কিন্তু ওটার দিকে সবচেয়ে বেশি তাকায়। সো আপনার পোস্টে যদি আপনি এমনি জাস্ট শেয়ার করে দেন তাহলে কিন্তু মানুষ ফোকাস দিবে না, লুক দিবে না। এই জন্য একটা মিম সাথে অ্যাড করে দিবেন, এটাকে বলে মিম মার্কেটিং। সবাই কি ক্লিয়ার কিনা, মিম মার্কেটিংটা যে কোনো পোস্ট যখন কোনো স্টোরিতে কোনো পোস্ট শেয়ার করবেন
সাথে অবশ্যই একটা মিম আপনারা অবশ্যই শেয়ার করবেন। সবাই কি ক্লিয়ার কিনা একটু আমাকে চ্যাট বক্সে জানান তো, সবাই কি আমার কথা শুনছেন কিনা? সো এটা হচ্ছে মিম মার্কেটিং, আপনারা মিম মার্কেটিংটা এভাবে করতে পারবেন। জি ক্লিয়ার। সো এটা হচ্ছে আমাদের কি 4 নাম্বার ওয়ে মিম মার্কেটিং। এবার হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার কারা? ইনফ্লুয়েন্সার কারা? যাদের ফলোয়ার ভালো তাদেরকে আমরা ইনফ্লুয়েন্সার বলি। ইনস্টাগ্রামে যাদের ফলোয়ার খুব ভালো, কারা ফলোয়ার আছে আপনি যদি সার্চ করেন, আপনি অনেকভাবে সার্চ করে আসলে ইনফ্লুয়েন্সার পাওয়া যায়। এই যে আপনি ধরেন বিডি কমিউনিটিতে গেলেন, এখন আমি বিডি ইনফ্লুয়েন্সার যদি খুঁজি, কারণ এটা একটা পেজ, ঠিক আছে? এখানে 8861 মেম্বার আছে। এখন এখানে যারা আপনার যাদের ফলোয়ার আছে, মানে যারা ইনফ্লুয়েন্সার হচ্ছে কি, যাদের ফলোয়ার অনেক বেশি, আপনি সার্চ করে বের করবেন যারা কাদের ফলোয়ার ভালো, আপনার টপ লিস্টে যারা থাকবে। ধরেন আমি যদি এখানে সার্চ করি, টপ পজিশনে যাই, টপ অ্যাকাউন্টসে যাই, আমি দেখেন ইনফ্লুয়েন্সার ওয়ার্ল্ড 10। সো ইনফ্লুয়েন্সার, আপনি যদি ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে চান, দেখেন ইনফ্লুয়েন্সার একটা পেজ চলে আসছে শাটাউট। সো এই যে আপনি এখানে আপনি ইনফ্লুয়েন্সার এই পেজটাকে ফলো দিয়ে রাখেন। সো এখানে যারা ইনফ্লুয়েন্সার আছে দেখেন, এরা সবাই ধরেন ইনফ্লুয়েন্সার। ধরেন আপনার আইমান সাদিকের ছবি দেওয়া আছে, তার মানে আইমান সাদিক একজন ইনফ্লুয়েন্সার। আপনি এই ইনফ্লুয়েন্সারদেরকে কিন্তু হায়ার করতে পারবেন আপনার ব্র্যান্ডিং এর জন্য বা আপনার পোস্ট করার জন্য। তারা যদি একবার আপনার এটাকে যদি মার্কেটিং করে, তার মানে হিউজ পরিমাণ মানুষ কিন্তু আপনি পেয়ে যাবেন। এটাকে বলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ঠিক আছে? সো ইনফ্লুয়েন্সার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে। এই যে ইনফ্লুয়েন্সার যাদের মোটামুটি একটা ফ্যান ফলোয়ার্স আছে, ধরেন এই ছেলেটার আমি যদি দেখি, জাহিদ, ওর তো এত বেশি নাই, ও এত বেশি ইনফ্লুয়েন্সার না। আমি যদি দেখাই আরো কয়েকজন আছে, ধরেন এই ছেলেটার এ আমাকে ফলো দিয়েছে। সো এই যে 7579 ফলোয়ার আছে, ধরেন এই ছেলেটার। আপনি একে ইনফ্লুয়েন্সার হিসেবে হায়ার করবেন আপনার প্রজেক্টের জন্য। সো আপনি এই সকল ইনফ্লুয়েন্সার যারা, তারা কিন্তু ফ্রিতে আপনাকে প্রমোট করবে, ফ্রিতে, টাকা লাগবে না কিন্তু। ফ্রিতে আপনি তাদের হেল্প নিতে পারবেন এবং আপনি কি করবেন, তাদেরকে জাস্ট তাদের পোস্টও আপনি শেয়ার করবেন। তাহলে এই ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে আপনি কিন্তু হিউজ পরিমাণ লিড বের করতে পারবেন। বলবেন যে আমি এরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, আমার প্রজেক্টের জন্য কিছু লিড দরকার, আমাকে 50 থেকে 100 একটা লিড লাগবে, আপনি জাস্ট আমার পোস্ট আপনি স্টোরিতে বা আপনার আইডিতে একটু শেয়ার করেন। তাহলে কি হবে, তারা ওইভাবে শেয়ার করবে, তাহলে ওই পরিমাণ ওদের যারা ফলোয়ার আছে তারা আপনার কাছে অটোমেটিক চলে আসবে আপনার প্রজেক্টটার জন্য। যারা এই হচ্ছে ইনফ্লুয়েন্সার। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং করবেন, যারা ইনফ্লুয়েন্সার বড় বড় যারা ইনফ্লুয়েন্সার আছে বাংলাদেশের, তাদের হেল্প নিতে পারেন আপনি। তাহলে কি হবে, তাদের যারা ফলোয়ার আছে তারা আপনার ইনস্টাগ্রাম বা আপনার প্রজেক্টের ক্ষেত্রে চলে আসবে। এরপর অ্যাডস তো আমরা জানেন, অ্যাডস দেওয়ার সিস্টেমটা হচ্ছে যেখানে আপনি যে কোনো একটা পোস্ট, ধরেন আমি এই পোস্ট, এই যে অ্যাড প্রমোট, আমি যখন প্রমোট করতে চাই এটা, তাহলে ইনস্টাগ্রাম অ্যাড এর মাধ্যমে কিন্তু আমি করতে পারবো। সো মোর প্রমোট ভিজিটিং, আমি যদি একটু দেখাই, দেখেন এখানে বাজেট দেওয়া আছে। আমি যদি অ্যাড দিতে চাই ইনস্টাগ্রামে, যদি অ্যাড এর মাধ্যমে আমি কোনো পোস্ট কত মানুষের কাছে পৌঁছাবে, রিচ কতজনকে করবে, ডিউরেশন কত, দেখেন আমি যদি দেই যে 3 দিনের জন্য, 3 দিনের জন্য আমার বাজেট হচ্ছে কত, আমি বাজেট দিলাম হচ্ছে আমার কত, আপনার আমি দিলাম ধরেন, আমি দিলাম যে 2000 টাকা আমার বাজেট, ঠিক আছে? তাহলে কত মানুষের কাছে রিচ হবে? রিচ হবে প্রায় 6100 মানুষ থেকে 16,000 মানুষের কাছে আমার এই পোস্টটা রিচ হবে। 16,000। তার মানে দেখেন আমি যদি 2000 টাকা খরচ করে যদি 16,000 মানুষের কাছে যদি আমি পৌঁছাইতে পারি, ওই 16,000 থেকে যদি আমি 5টা 2cc বের করতে পারি, 5টা 2cc, এই 16,000 মানুষ আমার পোস্টটা দেখবে। 16,000 মানুষ থেকে ধরেন আমাকে 100 মানুষ নক দিল, 100 মানুষ যদি নক দেয়, ওই 100 জন থেকে যদি আমি 5টা 2cc বের করতে পারি, তাহলে তো আমার 30,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে, বা আমার তো 40,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে, 50 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি 2000 টাকা খরচ করলে কি আমার লস আছে? এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড। আপনি অ্যাড এর মাধ্যমে কিন্তু অনেক মানুষের কাছে রিচ পৌঁছাতে পারবেন, অনেক মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামের রিচ। 3 দিনে রিচ করলাম, 2000 টাকা খরচ করলাম। বা আমি যদি সময়টা যদি একটু বাড়াই, আমি 5 দিন, আমি ধরলাম যে 5 দিন দিব, ঠিক আছে? 5 দিন, তাহলে আমি টাকার পরিমাণটা একটু কমাই দিই। আমি যদি টাকার পরিমাণটা দিই ধরেন 500 টাকা, বা আমি যদি দেই 1185 টাকা, ধরেন 1000, তাহলে আমি 13,000 কাছে পৌঁছাবো, মানে 4,900 থেকে 13,000 মানুষের কাছে আমার এই পোস্টটা পৌঁছাবে। 5 দিন আমার এই পোস্টটা কাজ করবে। সো এটাকে বলা হয় ইনস্টাগ্রাম। আপনি কিভাবে ইনস্টাগ্রামে 6টা স্টেপ ফলো করে আপনি কিভাবে হিউজ পরিমাণ লিড বা অনেক ট্রাফিকের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন। ট্রাফিক আছে, এখন এই ট্রাফিকের কাছে পৌঁছানোর জন্য আপনাকে তো স্টেপ জানতে হবে, আপনাকে তো টেকনিক গুলি জানতে হবে। সো এই টেকনিক গুলি আজকে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, যে এভাবে আপনি অ্যাড এর মাধ্যমে আপনি কি করতে পারবেন। দেখেন এখানে দেওয়া আছে
পেমেন্ট অপশন, পেমেন্টে কি আপনি আপনার যে আপনার যদি ভিসা কার্ড থাকে বা আপনার যদি মাস্টার কার্ড থাকে, আপনি মাস্টার ভিসা কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। পেমেন্ট আপনি নিজেই করতে পারেন, কারো আপনার লাগবে না। যদি আপনার নিজের ভিসা বা মাস্টার কার্ড লাগে, আপনি নিজেই পেমেন্ট করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তো এইভাবে আপনি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাড এর মাধ্যমে কিন্তু আপনি হিউজ পরিমাণ লিড জেনারেট করতে পারবেন। প্রত্যেকটা পোস্ট, আপনি যে কোনো পোস্ট যদি অ্যাড দিতে চান, ধরেন এই পোস্টে আপনি অ্যাড দিতে চাচ্ছেন, সো যে কোনো পোস্ট আপনি অ্যাড দিতে যাবেন, কোনো সমস্যা নাই। এই যে প্রমোট, ওকে। সো আমরা যেগুলো নিয়ে কথা বলেছি, আই হোপ সবাই আজকের ইনস্টাগ্রাম যে 6টি স্টেপ আমি একদম স্পেসিফিকলি গিয়ে দেখেছি, বাট সবার আগে আপনারা মাথায় রাখতে হবে আপনার প্রোফাইল পিকচারটা স্ট্রং করতে হবে, আপনার বায়োটাকে খুব ভালোভাবে, মানে আপনি যেটা অ্যাচিভ করেছেন, আপনি কত টাকা আর্ন করছেন, 5 ফিগার 6 ফিগার, আপনি কোন প্ল্যাটফর্মের সাথে ইনভলভ, সেটাকে আপনি অবশ্যই বায়োতে ইনভলভ করবেন। এবং বায়োটা কিভাবে সাজাবেন, আপনার গুগল ফর্মটাও কিন্তু বায়োতে অ্যাড করে দিবেন, যেন আপনার এটাকে অ্যাট্রাকটিভ, মানে একদম আপনি যে ডিজিটাল মার্কেটার বা আপনি যে ডিজিটাল কাজ করতেছেন, এটা যেন একজন প্রফেশনাল, মানে একটা প্রফেশনাল লুক যেন আপনার আইডির মধ্যে আসে। সো প্রফেশনাল লুকটাকে ডেভেলপ করে কিন্তু আপনি মার্কেটিংটা শুরু করবেন, ঠিক আছে? সো এভাবে কিন্তু আপনি হাইলাইটস গুলোকে ডেভেলপ করবেন। হাইলাইট যেমন আমার এখানে কি লাগছে, গ্লোবাল আর্নিং, আমি করেছি সেটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এখানে। সো এভাবে আপনারা আপনার হাইলাইটস গুলোকে আপনি এভাবে স্ট্রং করে ফেলবেন, ঠিক আছে? হাইলাইটস গুলোকে অবশ্যই মাস্ট বি মাথায় রাখবেন, এবং স্টোরিগুলি সবসময় আপডেট রাখবেন। স্টোরিগুলি কখনো আপডেট, মানে আপনি স্টোরিগুলি কখনো গ্যাপ রাখা যাবে না, কারণ আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন কাজগুলি করার ক্ষেত্রে, তাহলে আপনি 100% ওখানে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন। আমার যে ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড, কতজন ফলোয়ার, কতজন চেক করতেছে, আগস্টের 20 তারিখ, সবকিছু এখানে দেওয়া আছে। তো সবকিছু আপনি চেক করতে পারবেন এখান থেকে। সো আই হোপ সবাই ক্লিয়ার। আমি স্ক্রিনটা শেয়ার অফ করে দিচ্ছি। আপনাদের কারো কোনো ওকে, আজকে সেশন রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন করতে পারবেন। যে 6টা স্টেপ নিয়ে আমি কথা বলেছি, আবারও একটু লিখে ফেলেন আপনারা, আমি আবার স্ক্রিন শেয়ার করছি। যে 6টা স্টেপ, মানে 6 স্টেপস লিড, যে আপনি লিড জেনারেট করবেন ফ্রম ইনস্টাগ্রাম, সো প্লেসেস, হ্যাশট্যাগ এর মাধ্যমে, ইনস্টাগ্রাম প্রোফাইল পেজের মাধ্যমে, তারপর হচ্ছে মিম মার্কেটিং এর মাধ্যমে, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং আপনি কিভাবে করবেন, ইনফ্লুয়েন্সার যারা তাদেরকে আপনি হায়ার করতে পারবেন আপনার প্রজেক্টের জন্য, দেন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড। এই 6টি স্টেপ যদি আপনি ফলো করেন, তাহলে আপনি হিউজ পরিমাণ লিড কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। আর লিড যদি থাকে, তাহলে আপনার বিজনেস ডাবল হবে। দেখেন, যে কোনো বিজনেসের লিড লাগবেই। আপনি একটা প্রোডাক্ট সেল করতে গেলেও আপনার লিড থাকতে হবে, আপনি একটা সার্ভিস সেল করতে গেলেও লিড থাকতে হবে। এখন আপনি কি সার্ভিস সেল করতেছেন? আপনি ফরএভারের সার্ভিস সেল করতেছেন, যে আমি একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করতেছি, আমার এই প্রজেক্টে 10 জন প্রজেক্ট পার্টনার লাগবে। সো আপনি যে একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টের অপরচুনিটি তাকে সেল করতেছেন, এটাকে বলে সার্ভিস সেল। তার মানে আপনি কি সেল করতেছেন? আপনি অপরচুনিটি সেল করতেছেন। সো অবশ্যই আপনার লিড থাকতে হবে, কারণ আপনি যদি আপনার টিমটাকে বিল্ড আপ করতে চান, আপনি যদি আপনার টিম বিল্ড আপ করা ছাড়া তো আপনি এখানে কখনো আগাতে পারবেন না। আপনি ম্যানেজার হতে হলে আপনার টিম লাগবে, আপনি সুপারভাইজার হতে গেলেও টিম লাগবে, আপনি কার্বোনাস গ্লোবাল অ্যাচিভ, মানে যে কোনো বিগ অ্যাচিভমেন্টে ফরএভার আসতে গেলে আপনার লিড থাকতে হবে। সো আপনি কিভাবে লিড বের করবেন, তার মধ্যে 6টি স্টেপ। লিড ছাড়া আপনার অর্গানাইজেশন বা আপনার টিম বিল্ড আপ কখনোই করতে পারবেন না। আপনার টিম নাই, আপনার লিড নেই, আপনার টিম নাই, আর টিম না থাকলে সিসি আসবে না, আর সিসি না আসলে ফরএভার আপনাকে কোনোভাবেই চিনবে না। সো অবশ্যই এই 6টি স্টেপের মাধ্যমে আপনি লিড জেনারেশন এখান থেকে করতে পারবেন। ওকে, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। ওকে।